নিজাম ভাই, জি ভাই, শুরু করেন আপনি আপনি। বললে শুরু করবো। করেন, শুরু করেন। আচ্ছা ভাই, ছোট করে করি। হ্যাঁ, ছোট করে করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم So, এই যে আমাদের স্টুডেন্ট। فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم. ভাইয়া ধন্যবাদ। আচ্ছা, আমার অ্যাডমিন আসে নাই, সো আপনারা আমার অ্যাডমিন নিয়ে কথা কয়ে লিখছেন, এই জন্য অ্যাডমিন লজ্জায় আসে নাই। So, আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের। আচ্ছা, আজকে আমাদের স্টুডেন্ট এত কম কেন? সো কারা কারা জয়েন হন নাই এখনো? আমরা কি একটু ওয়েট করব? আচ্ছা, আরেকটা মিনিট ওয়েট করি। আপনাদের গ্রুপে আমি কিছু পিকচার দিছি। So, আজকে এই পিকচার অনুযায়ী আপনাদেরকে ক্লাস করানো হবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে টার্গেট এবং টার্গেট শিফটিং। সো আপনারা আগে নাম শুনছেন কিনা জানি না। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের টার্গেট এবং টার্গেট শিফটিং। সো আর মানুষকে আসবে না নাকি? আমার বুঝি না, আমার স্টুডেন্ট তো মানে কম অ্যাটেন্ড হইলো আজকে। হয়, এটার জন্য তো পানিশমেন্ট হবে আপনাদের। পরে কোর্স শেষ হইয়া ক্লাস করাই ফেলবো, তখন আইসা বলবেন যে ভাই বুঝি নাই, ব্লা ব্লা ব্লা। এখানে 30 জন মানুষ অ্যাক্টিভ হয় না এখন। 30-35 জন, সরি 40 জন মানুষ, এগুলো কোথায়? ওরা কি জানে না আজকে যে ক্লাস হবে? আর এই রুলস এর ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা কি কি ভুল করতেছেন? আপনারা ডেমো ব্যালেন্স করবেন $100, একটা মাস প্র্যাকটিস করবেন। তারপর প্রতিদিন ট্রেড করবেন 5টা, লস হোক প্রফিট হোক রিফান্ড হোক যাই হোক, প্রতিদিন ট্রেড করবেন অনলি 5টা। তারপর লস 3টা। এই যে এইভাবে পরপর যদি এইভাবে লস হয় 3টা, আপনাদের লস। আপনারা কি করেন? আপনারা $1 ট্রেড করেন, লস হলে পরেরটা $1 করে 2টা ডাবল ক্লিক করেন। এগুলো চলবে না, নট অ্যালাউ। জাস্ট একটা ক্লিক, $1 হোক, $2 হোক, $100 হোক, জাস্ট একটা ক্লিক। আমি লিখে দিছি পার ট্রেড $1। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পার ট্রেড $1, লস গেলে যদি $2 নেন, জাস্ট একটা ক্লিক করবেন, একটার বেশি ক্লিক করবেন না। আশা করি এগুলো মাথায় ঢুকছে। আর এগুলো হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট, এগুলো আমি আপনাদের পরে শিখাবো। বাট আপনাদের শুরু থেকে এইগুলো আমি বলে দিলাম, যাতে আপনাদের নলেজ গুলো থাকে। তো আজকের ক্লাসের টপিক শুরু করি ফেলি আমরা, আর কারোর জন্য ওয়েট করবো না। ক্লাস করলে করবেন, না করলে নাই, আই ডোন্ট ফাকিং কেয়ার। আপনাদের জন্য এতক্ষণ পয়সা থাকবো না, বিকজ টাইম ইজ মানি। আচ্ছা, গ্রুপের মধ্যে ছবি দিছি আমি, ছবিগুলো ভালো করে দেখেন। আমার স্ক্রিন দেখেন, ছবি দেখার দরকার নেই। দেখেন, এখানে আমরা এখানে একটা জিনিস। So, আজকের ক্লাসের টপিক হচ্ছে টার্গেট এবং টার্গেট শিফটিং, ঠিক আছে? তো এই জিনিসটা যদি কেউ না বুঝেন আমি আবারও বলি। So, আমাদের প্রত্যেকটা জিনিসের টার্গেট থাকে।
টার্গেটটা কি মার্কেট আমরা যদি আপ টেন ডাউন টেন আপ টেন ডাউন টেন মার্কেট এইভাবে যায়। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে মার্কেট কিন্তু প্রত্যেকটা জিনিস টার্গেট থাকে। সো টার্গেট জিনিসটা কি আজকে আমরা সেটাই শিখবো। সো আপনারা খাতা কলম নিয়েছেন সবাই? খাতা কলম যদি নিয়ে থাকেন তাহলে আজকে কিছু জিনিস লেখেন, আমি বলি আপনাদেরকে কিছু জিনিস আপনারা লেখেন। আচ্ছা এখান থেকে বের হবো কিভাবে বাবা? ভাই বের হইতে পারতেছে না, কাজও করতেছে না ল্যাপটপ, কাহিনী কি? আচ্ছা ঠিক আছে। দেখেন আপনারা কিছু জিনিস লেখেন, খাতার মধ্যে নোট করেন। হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এগুলো খাতায় লেখেন। খুবই ইম্পর্টেন্ট টপিক আজকের এই টপিক। যারা যারা না শিখতে পারবে তাদের লাইফে কোনো ভালো করতে পারবে না আজকের এই টপিক যদি কেউ না পারে। হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এখন আসেন টপিকে। সো মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট কিন্তু এইভাবেই চলে। মার্কেটে ঢুকলে দেখবেন মার্কেট প্রায় এইভাবেই চলে, ঠিক আছে? আমাদের হায়ার হাই কোনটা দেখেন, এটা হচ্ছে আমাদের হাই, তারপর এটা হচ্ছে আমাদের হায়ার হাই, তারপর এটা হচ্ছে আমাদের হায়ার লো। এই হায়ার হাইটা তখনই হবে, এই হায়ার হাইটা এখন বাদ দেন, এটা সাবজেক্ট আমি একটু পরে বলি। এই হায়ার হাইটা তখনই হবে যখন আমাদের এই লেভেলটা, যখন আমাদের এই লেভেলটা ব্রেক করবে। এই লেভেলটা যখন ব্রেক করবে তখন এই জিনিসটা আমাদের হায়ার হাই হয়ে যাবে তখন। আহা, তখন এই জিনিসটা আমাদের হায়ার হাই হয়ে যাবে। সো এখন আমাদের নেক্সট হায়ার হাই হবে এটা, নেক্সট হায়ার হাই এটা, আবার তখন এটা আবার হয়ে যাবে হায়ার লো। আবার এই লেভেলটা যখন ব্রেক করবে তখন আবার এটা হয়ে যাবে হায়ার হাই, তখন এটা যাবে হায়ার লো। সরি, আমার এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, দাঁড়ান আমি বলি কি মিস্টেকটা। সেটা হচ্ছে আমার এই লেভেলটা যদি ব্রেক করে, এই যে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমার এই 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 জিনিসটা আমার হায়ার লো হবে, তাছাড়া হায়ার লোটা হবে না। আমার একটু মিস্টেক হয়েছে, সো আমাকে ক্ষমা করবেন। আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে, মানে আমাদের এই যে এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে এটা আমাদের হায়ার লো হবে, আদারওয়াইজ হায়ার লো হবে না। এখান থেকে যদি নিচে চলে আসে তাহলে এটা আমাদের হায়ার লো হবে না। সেই জিনিসটা মাথায় রাখবেন, এটা যদি ব্রেক করে তাহলে এটা হায়ার লো হবে। তো এটাকে ব্রেক করার পরে একটু নিচে আসে, এটা হবে, এটা হয়ে যাবে হায়ার লো, এটা হয়ে যাবে হায়ার হাই, আবার তখন আবার এটা হয়ে যাবে হায়ার হাই, আবার এটা হয়ে যাবে হায়ার লো। খাতায় লিখে রাখেন, আট করে লিখে রাখেন। এটা হচ্ছে মার্কেটের টার্গেট এবং টার্গেট শিফটিং শিখাবো আপনাদেরকে। হায়ার লো আমি জাস্ট আপনাদেরকে শেখাইতেছি। এখন এই যে দেখেন আপনারা, আমি দেখেন, দেখেন এই লেভেলটা কি ব্রেক করতে পারছে? পারে নাই। এটা কিন্তু আমাদের হায়ার লেভেলটাকে কিন্তু হায়ার হাই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারে নাই। এর আগেই মার্কেটটা কি করছে, এর আগেই মার্কেটটা নিচ থেকে আবার নিচে চলে গেছে, ডাউন ট্রেন্ডে চলে গেছে। তাহলে এই জিনিসটা আমাদের কি হবে? এই জিনিসটা হবে হাই, তারপর এই জিনিসটা হবে লো। হায়ার হাই এখন আর হবে না, এই জিনিসটা হবে হাই, এই জিনিসটা হবে লো। তারপর যখন আমাদের এই লেভেলটা এই লেভেলটা যখন ব্রেক করবে তখন আমাদের একটু সিনটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে? তখন এই লেভেলটা হয়ে যাবে হায়ার, এই লেভেলটা হয়ে যাবে তখন হায়ার হাই, তারপর এই লেভেলটা তখন হয়ে যাবে হায়ার লো, লোয়ার লো, তারপরে এই লেভেলটা আবার হয়ে যাবে লোয়ার হাই, আবার এই লেভেলটা হয়ে যাবে লোয়ার লো, এই লেভেলটা হয়ে যাবে লোয়ার হাই।
মানে কোন জিনিসটা হায়ার হাই, কোন জিনিসটা হায়ার লো, কোন জিনিসটা লোয়ার লো, কোন জিনিসটা লোয়ার হাই, জিনিসটা তো বুঝছেন আপনারা, আশা করি বুঝছেন, খুব সহজেই বুঝাইলাম। তো এখন আসেন টপিকের মধ্যে। দেখেন, এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন। দেখেন মার্কেটটা এখান থেকে এইখানে গেছে, তারপর এখান থেকে এখানে গেছে। আপনারা যদি আপ ট্রেন্ডে মার্কেটে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন মার্কেটটা এখানে গেছে। এই লেভেলটাকে ব্রেক করার পরেই কিন্তু এই হায়ার লো লেভেলটা হয়েছে, এটাকে হায়ার লো ধরতে পারবো। তারপর মার্কেট আবার এখানে আসছে, তারপর আবার উপরে গেছে। দেখেন এটা হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হায়ার লো, তারপরে এই লেভেলটাকে ব্রেক করার পরে এটা হায়ার লো হয়ে গেছে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। So এখন দেখেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, সেই যে এটা এটা যখনই আমাদের এই লেভেলটাকে ব্রেক করবে তখন আমাদের এই লেভেলটা হয়ে যাবে হায়ার লো লেভেল। ঠিক আছে, তারপর মার্কেট আবার উপরে গেছে হায়ার হাই, মার্কেট আবার নিচে চলে আসে, সেই লেভেলটাকে ব্রেক করার কারণে এই লেভেলটা হয়ে গেছে হায়ার ইয়ার লোয়ার লো। এই জিনিসটা আশা করি সবাই লেখা রাখেন, মাথায় রেখেন। এখন আমরা মার্কেটে ঢুকে দেখবো বা আর একটু এক্সপ্লেন করে দেখবো, ঠিক আছে, আরো সহজ ভাবে দেখার ট্রাই করবো বা বিশ্লেষণ করার ট্রাই করব। আচ্ছা, তো দেখেন, এই যে এখান থেকে প্রথমে মার্কেটটা এখান থেকে আসছে, এখান থেকে এসে দেখেন এই জিনিসটা লোয়ার লো কিন্তু ছিল না, এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে আবার চলে যেতে পারতো, কিন্তু না, মার্কেটটা কি করছে দেখেন এই লেভেলটাকে ব্রেক করছে। দেখেন এই লেভেলটাকে ব্রেক করছে। আচ্ছা, আমাদের ওই প্যান্টটা আবার মুছে গেছে, কেমনটা লাগে। তো দেখেন মার্কেটে এই লেভেলটাকে ব্রেক করার পরেই কিন্তু এই লেভেলটা লোয়ার লো হয়েছে, এটা হাই হায়ার ইয়া লোয়ার হাই হয়েছে। তারপর দেখেন আবার এই লেভেলটাকে ব্রেক করার পরে এটা লোয়ার লো, এটা লোয়ার লো, দেখেন এই লেভেলগুলো ব্রেক করার পরে কিন্তু হয়েছে লোয়ার লো লোয়ার হাই। আশা করি বুঝছেন। তাই এখানে দেখেন দা ট্রেন কনফার্মেশন, দেখেন এই লেভেলটাকে, আচ্ছা ওইদিকে না যাই, ওইটা একটু অ্যাডভান্স, ওইদিকে না যাই, তো আমি জাস্ট যেটা বুঝে এটা বুঝেন। ভাই আমার তো পিসি কি আমার এই জিনিসটা অন করলে ইয়ে কাজ করতেছে না। আচ্ছা দেখেন, আবার সহজে বুঝেন কোনটা হায়ার লো, কোনটা লোয়ার হাই, কোনটা লোয়ার লো, এই জিনিসটাকে চিনেন, পরে কিভাবে কি করতে হয় এটা আমি দেখাবো। দেখেন এইখান থেকে মার্কেটটা নিচে আসে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আমরা, যখন এই ডাউন ট্রেন্ড শুরু হবে তখনই আমাদের হাই লোয়ার লো লোয়ার হাই চালু হবে। যখন আপ ট্রেন্ড শুরু হবে তখন আমাদের হায়ার হাই হায়ার লো শুরু হবে। তো দেখেন এখান থেকে মার্কেটটা নিচে আসছে, তারপরে এখান থেকে উপরে গেছে। আবার যখন এই লেভেলটাকে ব্রেক করে নিচে আসছে তখন এই লেভেলটাকে আমরা লোয়ার লো ধরতে পারি, ঠিক আছে, বা লোয়ার লো ধরবো। তারপর এখান থেকে এসে আবার মার্কেট উপরে গেছে, তারপরে এখানে আসছে, আবার উপরে গেছে, আবার এখানে আসছে। তো এতটুকু পর্যন্ত আমাদের ডাউন ট্রেন্ড ছিল, এতটুকু পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারছি এখানে ডাউন ট্রেন্ড। দেখেন এখান থেকে আবার যে ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, এই যে এখান থেকে যাইয়া দেখেন এখান থেকে এই পর্যন্ত ট্রেন্ড আপ ট্রেন্ড আবার রূপান্তরিত হয়েছে। দেখেন এইখান থেকে এইখানে গেছে, নিচে আসে এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে। আমাদের যে লোয়ার হাই লেভেলটাকে ব্রেক করছে, এই লোয়ার হাই লেভেলটাকে ব্রেক করার পরেই আমাদের যখন আবার রিটেস্ট এসে আবার উপরে চলে গেছে তখনই আমরা কনফার্মেশন পাইছি যে মার্কেট এখন টার্গেট চেঞ্জ করে ফেলছে। এটা আমি আপনাকে আরো সহজভাবে বুঝাবো, জাস্ট পিকচারের খাতিরে আমি আপনাদেরকে দেখাইলাম। সো দেখেন আরেকটু সহজভাবে বা আরেকটু ক্লিয়ার ভাবে দেখেন, এই যে এই পয়েন্টটাকে আপনারা বাদ দেন, যে সুইং পয়েন্টটা বাদ, জাস্ট আপনি দেখেন এখান থেকে উপরে গেছে, এখান থেকে নিচে আসছে, এখান থেকে উপরে গেছে, দেখেন এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো, আর এটা হচ্ছে হায়ার লো। এই লেভেলটাকে ব্রেক করার পরে এটা যখন হায়ার লো হয়েছে, এই লেভেলটাকে ব্রেক করার পরে দেখেন এটা হচ্ছে হায়ার হাই, আবার একটু নিচে আসছে, এটা হচ্ছে হায়ার লো, আবার এই লেভেলটাকে ব্রেক করছে, দেখেন হায়ার হাই, আর একটু নিচে আসছে, আর একটু পরে গেছে। দেখেন একটু নিচে একটু উপরে, একটু নিচে একটু উপরে, যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখনই নিচের আমাদের হায়ার লো লেভেলটা হবে। এই লেভেলটা যদি ব্রেক না করতে পারে তাহলে আমাদের ট্রেন্ডই চেঞ্জ হয়ে যাবে। আমরা যে আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক এই ট্রেন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন দুইটা টপিক, এই জিনিসটা বুঝছেন, আমি আরো আরো মার্কেট আরো ক্লিয়ার করবো, সমস্যা নাই। এই জিনিসটা দরকার হলে 2 দিন ক্লাস করাবো বা 2 ঘন্টা ক্লাস করাবো, 2 দিন না, সরি 2 ঘন্টা ক্লাস করাবো, যাতে আপনারা খুব ইজিলি ভাবে বুঝতে পারেন। ওকে, ওকে,
ওহো, কাজ যে করে না মেজাজটা খারাপ হয়। আচ্ছা, এক এক দুজনকে আনমিউট করি, আপনারা বুঝেন নাকি না বুঝেন। আচ্ছা, যারা যারা হাত তুলছেন ভাই, আমি আপনাদেরকে এলাও করি, দয়া করে আপনারা কথা বললেন না। না বুঝলে জাস্ট বললেন যে ওই মেহেদী ভাই একটা কথা ছিল, এখন কথা বললেন না আমার ক্লাসে ভাই, এখন সবাই হাত তুলেন না। এখন ভাই দেখেন সবাই হাত তুলে লেগেছে, এটা কোনো কথা ভাই? আচ্ছা, যাদেরকে আনমিউট করছি তারা না বুঝলে বললেন ভাই, তো মানুষকে এখন আনমিউট করতে পারবো না, আপনাদের জন্য আমার শৃঙ্খলা নষ্ট হবে। দেখেন মার্কেটটা একটু উপরে গেছে, এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে, দেখেন মার্কেট আবার নিচে আসছে। এই লেভেলটাকে যখনই ব্রেক করবে, দেখেন এই লেভেলটাকে যখনই ব্রেক করবে, এই লেভেলটাকে যখনই ব্রেক করবে, তখনই ভাইয়া আমাদের কালারটা চেঞ্জ করে দেন। আচ্ছা কালো কালার দিই, তাহলে মানে সবার সুবিধা হবে, তাই না? আচ্ছা, এখানে গেছে, এখানে আসছে। আচ্ছা, আমি একটু আঁকি তাহলে আপনাদের আরো সহজ হবে। আচ্ছা, এখানে আমাদের হায়ার লো হায়ার হাই কোনটা আমাকে একটু বলতে পারবেন? নিচেরটা হায়ার আর লো। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে হায়ার লো। যখন এই লেভেলটাকে ব্রেক করবে, দেখেন যখনই আমাদের এই লেভেলটাকে ব্রেক করবে, তখনই কিন্তু আমাদের এই লেভেলটা হায়ার লো লেভেল হবে। এই লেভেলটাকে ব্রেক করলে এই যে লেভেলটা হায়ার লো হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। যদি মার্কেটটা যদি এখান থেকে না এসে যদি আবার নিচে চলে আসতো, তাহলে কিন্তু এটা আমাদের হায়ার লো হবে না। তখন তখন মার্কেট চেঞ্জ করে ফেলবে। তো দেখেন, তো এটা হচ্ছে আমাদের হায়ার হাই, এটা হচ্ছে হায়ার হাই। তারপর এটা এটা হবে আমাদের তখন হায়ার লো, এটা হবে হায়ার হাই, এটা হবে হায়ার লো, হায়ার লো, এটা হবে হায়ার হাই। এই যে আশা করি জিনিসটা সবাই বুঝছেন, ঠিক না? এখন গতকালকে আমি একটা কথা বলছিলাম যে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরে যায়, তখন এটা আমাদের এসএলআর হিসেবে কাজ করবে বলছিলাম। মার্কেট কিন্তু সবকিছুই কিন্তু সিমিলার, কোনো টপিক বাদ নাই, একটার সাথে একটা কনফার্মেশন বা সম্পর্ক আছেই বা থাকেই, ঠিক আছে? সো আমার আজকের টপিক ছিল হায়ার হো ইয়া হায়ার ইয়া সরি হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, লো, লোয়ার হাই, লোয়ার লো বা লোয়ার হাই, ঠিক আছে? এতটুকু তো বুঝছেন। এখন আসি টার্গেটের মধ্যে। এই টার্গেটের মধ্যে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে আরেকটু শিখাই, এই জিনিসটা তাহলে আপনাদের নেক্সট টাইম সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের দেখেন আপ ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড, তাই না? আপ ট্রেন্ডের এই মুভমেন্টটা হচ্ছে আমাদের কারেক্টিভ, কারেক্টিভ। একটা মিনিট ভাই, দাঁড়ান তো একটা মিনিট। একটা মিনিট, আমি একজনকে কল দিতেছি, একটা মিনিট খারাপ এত নয়। ইয়ে করছে আমাদের ওই যে ইম্পালসিভ কোনটা আর ইয়ে কারেক্টিভ কোনটাও। আচ্ছা ঠিক আছে, এটা দেখিস। আচ্ছা সরি, আচ্ছা সরি, একটু কল আসছিল। তো দেখেন কারেক্টিভ ওয়েব কোনটা, এটা কিন্তু কারেক্টিভ ওয়েব, খাতায় লেখেন CARRE। আচ্ছা, আমার বানাম ভুল হইতে পারে, যেহেতু আমি পড়াশোনা তো করি নাই, মূর্খ মানুষ। ঠিক আছে, বানান ঠিক আছে তো। কারেক্টিভ ওয়েব, কারেক্টিভ ওয়েব হচ্ছে কোনটা? কারেক্টিভ ওয়েব হচ্ছে এটা। আচ্ছা, এই যে এই লেভেলটা আছে না, যেটা নিচে আসবে, ডাউনে আসবে, ঠিক আছে? এই যে যেটা ডাউনে আসবে, এটা হচ্ছে কারেক্টিভ ওয়েব। আমি এখানে এখানে রাখলাম, আপনারা বুঝে নিন। মানে যেটা ট্রেন্ডের বিপরীত, মানে বিপরীতে যাবে, মানে আমাদের এখন আপ ট্রেন্ড চলতেছে না, আমাদের এটা তো আপ ট্রেন্ড, তাই না? আপ ট্রেন্ডের এই যে এই লেভেলটা আছে না, এই সাইডটা, এই যে এই সাইডটা, এই যে এই সাইডটা, এই যে এই সাইডটা, এই যে এই সাইডটা, এই সাইডটাকে বলে কারেক্টিভ ওয়েব। খাতায় লেখেন। আর আমাদের ট্রেন্ডের সাথে যেটা চলবে, এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েব। আর একটু সহজ ভাষায় যদি বলি কারেক্টিভ ওয়েব কোনটা, দেখেন এই যে আমাদের এই যে এখান থেকে যে নিচে যে আসছে না, আমাদের এটা এটা কি ট্রেন্ড, এটা কি ট্রেন্ড, আপনারা কি ভাবতেছেন এটা কি ট্রেন্ড? এটা
এটা কি ট্রেন্ড ভাই? টেন এটা আপ ট্রেন্ড। থ্যাংক ইউ। আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের কারেক্টিভ ওয়েভ হচ্ছে যেটা আপ ট্রেন্ডের মধ্যে ডাউনে যেটা আসবে, দেখেন এখানে যে ডাউনে আসছে না, এই যে এখানে ডাউনে আসছে না, হায়ার লো যেটা যেখানে ইয়া করা হয় যেটা হ্যাঁ হ্যাঁ, হায়ার হাই থেকে যেটা হায়ার লোতে আসবে ওইটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ, মানে ট্রেন্ডের বিপরীতে যেটা যাবে এটা হবে কারেক্টিভ ওয়েভ, আর ট্রেন্ডের পক্ষে যেটা যাবে এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। এই জিনিসটা সবার মাথায় রাখেন, খাতায় লিখে রাখেন। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস, আমি জাস্ট বললাম, আপনারা দেখেন। ওই দুটোর মানে কি ওইটা? আমি পরে বলবো, মানেটা পরে বলবো, এখন বলে বুঝবেন না। আচ্ছা ভাই, আমি আপনার আইডি তো এখানে পাইতেছি না, হাত তোলেন। একজন যে মিউট আনমিউট করতে হবে, ওটা পাই না। আর একটা জিনিস কষ্ট লাগলো, সেটা হচ্ছে যে ৭৫ জন মানুষ শুধু অনলাইনে, ৮৫ জন, আর বাকি স্টুডেন্ট গুলো ভাই ভাই কেউ না আসলে তো ওদের হাত পা ধরে আমরা নিয়ে আসতে পারবো না, তাই না? এটা নিজের ইচ্ছা থাকা লাগবে শেখার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। না, আজকে তো ইম্পর্টেন্ট একটা ক্লাস করাইতেছি। মাইকটা মিউট। আচ্ছা যাক, ক্লাস করাই। তো ভাই আমি আপনার আইডি পাইলাম না, আমার চোখে পড়লো না, এই জন্য আনমিউট করতে পারলাম। আচ্ছা যাক, আমি আমার ক্লাস শেষ করে পরে আনমিউট করবো না। তো আমাদের কোনটা কারেক্টিভ ওয়েভ, কোনটা ইম্পালসিভ ওয়েভ, এটা তো বুঝছেন, বুঝছেন না? ইন্টালসিভ ওয়েটা একটু বুঝান তো ভাই, বুঝিনি। আমি দেখো, এই যে দেখো ইম্পালসিভ ওয়েভ হচ্ছে আমাদের এটা আপ ট্রেন্ড চলতেছে না, এটা আপের এই যে যেটা উপরে যাবে এটা হচ্ছে ইম্পালসিভ, যেটা হচ্ছে ইম্পালসিভ। আর কারেক্টিভ হচ্ছে যেটা নিচে আসবে, মানে যেটা নিচে আসবে এটা কারেক্টিভ। ঠিক আছে, মানে উপরে গেলে আমরা সবসময়, আমি বলি আমরা সবসময় ইম্পালসিভে ট্রেড করবো, আমরা সবসময় কোথায় ট্রেড করবো? ইম্পালসিভে। কারেক্টিভ আমরা অ্যাভয়েড করবো, বিকজ আমরা যখন আপের জন্য ট্রেড গুলো প্লেস করবো, আপের জন্য যখন ট্রেড প্লেস করবো, তখন আমরা কারেক্টিভ ওয়েভের লেভেল গুলো দেখবো, হিডেন লেভেল গুলো, হিডেন লেভেলে ক্লাস কয়েকদিন পরে আসতেছে, সেই লেভেল গুলো দেখবো। বাট আমরা ইম্পালসিভে শুধু ট্রেড করবো, কারেক্টিভ ওয়েভে জাস্ট আমরা শুধু শুধু বসে বসে দেখবো। কারেক্টিভ ওয়েভে আমাদের ট্রেড করা বারণ, বিকজ ট্রেন্ডের বিপরীতে যাওয়া যাবে না। ঠিক আছে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ডের বিপরীতে যাবেন তো মারা খাবেন। এখানে এই জিনিসটা সবাই লেখছেন? এখানে আরেকটা, হ্যাঁ লেখছি ভাইয়া। বলেন। এখানে ওই যে আরেকটা জিনিস আছে, এটা আপনি হয়তো বলে দিতে পারেন। আপনার যেটা কি বলে যে ইসের ক্ষেত্রে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা টিকের মতো দেখাবে সেটাতে আমরা ট্রেড করব, আর যেটা উল্টা টিক হবে না, সেটা আচ্ছা আমরা যাক, ওই দিকে না যায়, আমি বলি আপ ট্রেন্ডে শুধু আমরা আপের দিকে ট্রেড নিব, মানে আপ ট্রেন্ড আপের দিকে, যে মানে যেটা আপের দিকে যাবে এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। এত সহজ জিনিসটা তো ভাই কমপ্লিকেটেড করার কিছু না, আমি তো বলে দিলাম যে এই লেভেলটা, যে এখান থেকে যে আপে যাবে এটা হচ্ছে ইম্পালসিভ, আর এখান থেকে যেটা নিচে আসবে এটা হচ্ছে কারেক্টিভ। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও, আচ্ছা দেখেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও যদি দেখাই আমি আপনাদেরকে, এটা ডাউন ট্রেন্ড না, তো এইখানে দেখেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, তখন যেটা ডাউনে আসবে এটা হয়ে যাবে ইম্পালসিভ, আর যেটা আপে যাবে এটা হয়ে যাবে কারেক্টিভ। সহজ জিনিস ভাই, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ। আমি জাস্ট আপনাদেরকে আমি কিছু ক্যান্ডেল ড্র করে দেখাই, আমাকে যদি একটু টাইম দেন আমি কিছু ক্যান্ডেল ড্র করে দেখাই, তাহলে বুঝতে পারেন। ভিডিওটা একটু হয়তো বা বড় হইতে পারে, বাট আমাকে টাইম দেন, আমি ক্যান্ডেল লাইকার দিয়ে দেখাইলে আপনি বুঝতে পারবেন। আবার জাজ করেন না, এখানে আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আপনারা বললেন না যে ভাই এখানে এতগুলো রেড ক্যান্ডেল আসতে হবে, এগুলো আমি পরে শিখাবো। জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি দেখাইতেছি।
আচ্ছা দেখেন, এটা আপ ট্রেন্ড না? এটা তো অবশ্যই আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের এটা ছিল লো, তারপর এটা ছিল হাই, তারপর এই লেভেলটা, এই যে দেখেন, এই যে এই লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করছে কিনা? ব্রেক করছে না? এই লেভেলটা তো ব্রেক করছে। তো এই লেভেলটাকে ব্রেক করার পরে এই লেভেলটা হয়ে যাবে হায়ার লো, তারপরে এই লেভেলটা হয়ে তারপরেরটা যাবে হায়ার হাই। হায়ার হাই, তারপরে এই লেভেলটা হয়ে যাবে হায়ার লো, কারণ এই লেভেলটা কত ব্রেক করছে, বিকজ এই হায়ার এতক্ষণ তো এটা হায়ার হাই ছিল, এই লেভেলটা কত ব্রেক করছে, করছে না? কথা কয় না। করছে তো জি ভাই। হায়ার হাই। ভাই অনেকে আনমিউট করতে পারি না, তারা আবার রাগ করেন না, ইনবক্সে এসে বইকেন না যে ভাই আপনাদের বোঝানোর খাতিরে আমার ক্লাস শেষ করার পর আপনাদের আনমিউট করবো। এটা হচ্ছে হায়ার হাই। দেখেন এখন বুঝছেন? এখন আসেন, আচ্ছা আমি সি দিয়ে বুঝাই। সি, এটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ। আর ইম্পালসিভ ই দিয়ে বুঝাইলাম, এটা হচ্ছে ইম্পালসিভ। তারপর এটা আসেন, এটা হচ্ছে কারেক্টিভ। তারপর এটা আসেন, এটা হচ্ছে ইম্পালসিভ। এগুলো আগে শিখছেন ভাই কোনোদিন আপনারা? জানেন? না, না ভাই, না ভাই, এবারও না। এগুলো হচ্ছে ইম্পালসিভ, অথচ ট্রেডিং এর মূল মন্ত্র এগুলা। আপনি যদি মার্কেটে টার্গেট ধরে ফেলতে পারেন, আপনার জীবনে কি লাগে মিয়া? দেখেন, এই যে এই গ্রিন কালার, এই জায়গার মধ্যে যেই গ্রিন কালার ক্যান্ডেল গুলো আছে, এগুলো হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, মানে ট্রেন্ডের সাথে যা যেগুলো যেতেছে এগুলো হচ্ছে ইম্পালসিভ। আর যেগুলো ট্রেন্ডের বিপরীতে আসতেছে এগুলো হচ্ছে কারেক্টিভ। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ। খুবই সহজ জিনিস, কোনটা ইম্পালসিভ আর কোনটা কারেক্টিভ, আশা করি বুঝছেন। আমরা ট্রেড করবো কোনটাতে? ভাই বলেন। ভাই ইম্পালসিভ ভাই আপনার কথা রিপিট আসতেছে বারবার আমাদের কথা, আপনি মাইক মিউট করেন। আমি বলি, আমরা কখনো, ভাই মাইকে মিউট করেন। আচ্ছা শুনেন, আমরা কখনো ট্রেন্ডের বিপরীতে যাব না, মানে আমরা কখনো এই ওয়েবটাতে কখনো ট্রেড করব না যতক্ষণ না পর্যন্ত এক্সপার্ট হচ্ছি। এই কারেক্টিভ ওয়েবে আমরা ট্রেড করব না, আপ ট্রেন্ডে কোনোদিন ডাউনের জন্য যাব না। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে ট্রেন্ডের সাথে যাবেন 70% ইয়া হয়ে যাবে, অ্যাকুরেসি বেড়ে যাবে। ট্রেন্ডের সাথে যাবেন, এই ট্রেন্ডের সাথে যাবেন, এই ট্রেন্ডের সাথে যাবেন, প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেলে যাওয়ার দরকার নেই, ট্রেন্ডের সাথে যাবেন, জাস্ট ট্রেন্ডের সাথে যাবেন। এইখানে আমাদের অনেক হিডেন লেভেল আছে, এই জায়গার মধ্যে অনেক হিডেন লেভেল আছে, এগুলো আমি পরবর্তী ক্লাসে পড়াবো, ঠিক আছে? এখানে অনেক হিডেন লেভেল আছে, এই লেভেল গুলো দেখে আমরা এই সাইডে ট্রেড করবো, মানে আমাদের লেফট সাইডের লেভেল গুলো দেখে আমরা রাইট সাইডে ট্রেড করবো। মানে আমাদের কারেক্টিভ ওয়েভের যে লেভেল গুলো আছে, এই কারেক্টিভ ওয়েভের যে লেভেল গুলো আছে না, এই লেভেল গুলো দেখে আমরা ইম্পালসিভে ট্রেড করবো। কারণ এই লেভেল থেকে অনেক সময় রিজেকশন আইসা এখানে রেড ক্যান্ডেল হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। সবসময় যে গ্রিন ক্যান্ডেল হবে এরকম কিছু না, ঠিক না? এই টপিকটা সবার ক্লিয়ার নাকি আরো বুঝিয়ে দেওয়া লাগবে? আচ্ছা ওকে, এখন কথা হচ্ছে যে আসেন এখন আমরা কি কি শিখলাম। হাই লো, হায়ার হাই, হায়ার লো, লো লোয়ার হাই, লোয়ার লো শিখছি। এখন কথা হচ্ছে যে ভাই আমাদের টার্গেট কিভাবে চেঞ্জ হয়। এখন আসলে এখানে আমি কিভাবে বুঝবো যে এখন আমার এই ট্রেনটা চেঞ্জ হইতেছে, কিভাবে হোয়াই বুঝবোটা কিভাবে? আমি একটু টাইম লাগবে, আজকের ক্লাসটা অনেক টাইম লাগবে, ধৈর্য নিয়ে বসে থাকেন। আজকের ক্লাস অনেক ইম্পর্টেন্ট, আপনার লাইফ চেঞ্জিং ক্লাস আজকে, এটা মাথায় রাখেন। জি ভাই, আজকে সমস্যা নেই। তো যেহেতু আমি আইকাই গিয়ে দেখাইতেছি, আমার একটু কষ্ট হচ্ছে, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তাহলে। আরে ভাই সমস্যা নেই, রাত্রে 1টা বাজলে সমস্যা নেই। তারপরও বুঝা যান, ঠিক আছে? তারপরও বুঝা যান, কারণ এই টপিকটা যদি পারেন আপনারা মার্কেটের লেভেল গুলো বুঝতে পারবেন সহজে, বা মার্কেট এখন কি হইতে পারে আপনারা বুঝতে পারবেন, আগামী 5 মিনিট পর মার্কেট কই যেতে পারবে এটা বুঝতে পারবেন। আজকের টপিক যদি পারেন শিখেন, তাহলে বুঝতে পারবেন যে মার্কেট
এগুলো কিন্তু ফরেক্স এর জিনিস, ঠিক আছে? বাইনারিতে না, বাইনারি এগুলো কেউ ইউজ করে না, যেহেতু ফরেক্স এর জিনিস। তো আমরা সুপার অ্যাডভান্স ভাবে আজকে শিখাবো। আচ্ছা এখন বলেন তো এটা কি ট্রেন্ড? এই জিনিসটা এটা কি ট্রেন্ড? ওটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। আচ্ছা ওকে, এখন বলেন এখানে আমাদের হায়ার হাই কোনটা, হাই কোনটা, হায়ার লো কোনটা, হায়ার হাই কোনটা? যে ক্যান্ডেলের উইকটা দাগ দেন, আচ্ছা এটা কি, এটা কি, এটা কি? এটা হাই লেভেল লো এটা লো ভাই, লো। এটা লো। এটা কি, এটা কি? এটা হাই। এটা এটা হাই হাই এটা কি, এটা 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 কি? এটা শুধু লোয়ার হাই, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো। হায়ার। আর এটা কি? হায়ার হাই। ওকে গুড, ও ওকে গুড, আপনারা অনেক কিছু বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে মার্কেটের টার্গেট এখন কই বলতে পারবেন? ভাই উপরে 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 উপরে। কিভাবে বুঝলেন মার্কেটের টার্গেটের উপরে? কিভাবে হায়ার বুঝলেন? আইতে ভাই, হায়ার আইতে। হায়ার পিছনে- লোতে ভাই। এখানে তো না 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 না, আমি বলি কারণ এখানে তো আমাদের জাস্ট এখানে ইয়ে করছে আমাদের। এখন মনে করেন যে প্রিভিয়াস আমাদের আরো 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 কিছু লেভেল ছিল, মনে করেন যে প্রিভিয়াস আমাদের এখানে একটা লেভেল ছিল, এটা হচ্ছে আমাদের হায়ার হাই লেভেল, ঠিক আছে? মনে করেন যে এটা আমাদের হায়ার হাই লেভেল প্রিভিয়াসে। তো মার্কেট তো আর আমরা এখন দেখতে পাচ্ছি না, তখন দেখতে পারবো। তো প্রিভিয়াসে মনে করেন যে এটা আমাদের হায়ার হাই লেভেল ছিল, ঠিক আছে? এখন আসেন দেখেন, খুবই সিম্পল জিনিসটা বুঝেন, মার্কেটটা দেখেন, মার্কেটের স্টপ করেন বলেন। আসাদুল ভাই, ভয়েস স্টপ করেন, আপনার এই নয়েজ আসছে। আসাদুল ভাই সো দেখেন মার্কেটের টার্গেট হচ্ছে এখন কিন্তু হাফে, যেহেতু এই হায়ার হাইটাকে ব্রেক করে ফেলছে। সো মার্কেটের টার্গেট হচ্ছে এখন নেক্সট হায়ার হাইটাকে ব্রেক করার। নেক্সট টার্গেট কি, মানে নেক্সট টার্গেট হচ্ছে মার্কেট এই লেভেলটাকে, আমি প্রিভিয়াসে হয়তো আমি দেখে আসছি যে হায়ার হাই লেভেল আছে, ঠিক আছে? সো মার্কেটের টার্গেট হচ্ছে নেক্সট এই লেভেলটাকে ব্রেক করা বা এই লেভেলে যাওয়া। সো মার্কেট এইখান থেকে ব্রেক করার পরে, এখান থেকে ব্রেক করার পরে মনে করেন যে এখানে কোনো উইক টুইক ছাড়ে না, এখান থেকে ব্রেক করার পরে আমাদের দুইটা রেড ক্যান্ডেল আসতে পারে। কয়টা রিট্রেসমেন্ট হিসেবে আমি কয়টা আসতে পারে? দুইটা। দুইটা। দেখেন রিট্রেসমেন্ট হিসেবে কয়টা আসতে পারে? দুইটা। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে। এই জায়গার মধ্যে যদি আরেকটা ক্যান্ডেল এসে পড়ে, এটা কিন্তু রিট্রেসমেন্ট না, এটা এতটুকু আমাদের ফ্যাক্ট ব্রেকআউট ছিল, বা যাই হোক এতটুকু কিছু না, মানে এটা মোমেন্টাম চালু হয়েছে। এখানে যদি তিনটা আসে, তিনটা হয়ে যাবে, তখন আমার মার্কেটের টার্গেট হয়ে যাবে নিচে এইটা, ঠিক আছে? বুঝছি। মার্কেট যদি এখানে তিনটা চলে আসে মোমেন্টাম, তাহলে মার্কেটের টার্গেট হয়ে যাবে নিচে। বাট আমাদের তো ওইখানে যাওয়ার দরকার না, আমরা জাস্ট দুইটা দিয়ে বুঝাই। এখন দেখেন এখানে দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, বুঝেন কথাটা, মাথায় নিন। এটা হচ্ছে পিউ প্রাইস অ্যাকশনের খেলা, মাথায় নিন। এখানে আমরা জানি যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে দুইটা সেম কালার ক্যান্ডেল আসতে পারে, তিনটা না, জাস্ট দুইটা, দুইটা বা একটা, একটা বা দুইটা, সর্বোচ্চ দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে আসতে পারে। সবার এই জিনিসটা ক্লিয়ার? আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসাবে সর্বোচ্চ দুইটা ক্যান্ডেল আসতে পারে, এর বেশি না, একটা বা দুইটা। আর আমি ওই দিন একটা কথা বলছিলাম, মার্কেটের বাপের ক্ষমতা নাই এইভাবে যাইয়া হুট করে, এইভাবে যে হুট করে লেভেলটাকে ব্রেক করা, আমি বলছিলাম না ওই দিন? জি ভাই বলছিলেন। মার্কেটের বাপেরও ক্ষমতা নাই এইভাবে লেভেল হুট করে ব্রেক করা। মার্কেট দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে হইলো, এই জায়গা হইলো সেম কালার ক্যান্ডেল বা উইক দিয়ে হইলো, মার্কেট রিট্রেসমেন্ট করে তারপর উপরে যাবে। আর মার্কেট একটা রুলসে চলে, রুলসের বাইরে মার্কেট যাবে না। তো এখানে দুইটা রেড ক্যান্ডেল আসার পরে মার্কেট যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, মনে করেন যেরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, তো এখন মার্কেটের টার্গেট কোন জায়গায়? এখন এতটুকু দেখে আপনি কি বুঝলেন মার্কেট এখন কই যেতে পারে? হায়ার হাইতে, হায়ার হাইতে। এখন মার্কেটটা হায়ার হাইতে যাইতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে একটা কথা আছে, এই জায়গার মধ্যে হায়ার হাইতে যে যাবে এমন কি গ্যারান্টি আছে? এই যে আমাদের যদি আবার যদি রেড কালার ক্যান্ডেল হয়ে যায়, হ্যাঁ, এই জায়গার মধ্যে মনে করেন যে আবার যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়ে যায়, তখন 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 আপনি কই যাবেন? তখন মার্কেটের টার্গেট কই? ভাই তখন তো মার্কেট ব্রেক হয়ে গেছে একটা। না বুঝেন আপনি জিনিসটা, মনে করেন যে ক্যান্ডেলটা নাই, শোনেন আমার কথা শুনেন, আমি কথা শোনেন। আমি কোন ভিডিওতে বলছিলাম কিনা জানি না, আমি বলছিলাম যে মার্কেট একটা ক্যান্ডেল মার্কেটের স্ট্রাকচার বা মার্কেটের টার্গেট
চেঞ্জ করার ক্ষমতা রাখে। কোন ভিডিওতে বলছিলাম কিনা জানি না, না বললে আবার শুনেন। এক ক্যান্ডেল মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করার ক্ষমতা রাখে, জাস্ট একটা ক্যান্ডেল। এতক্ষণ জাস্ট এই রেড ক্যান্ডেলটা আপনি ভুলে যান, এই রেড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল ভুলে যান। এই গ্রিন ক্যান্ডেলটা আমাদেরকে বুঝাইতেছে মার্কেট এখন ওভারঅল উপরে যাবে, মার্কেট এখন উপরে যাবে। বিকজ কেন? কারণ মার্কেটে দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, দুইটা রিট্রেসমেন্টের পরে একটা গ্রিন কালার কনফার্মেশন দিছে। তার মানে পরেরটা আমাদের নেক্সট টার্গেট হচ্ছে হায়ার হাই। নেক্সট টার্গেট কই? হায়ার হাই। হ্যাঁ হ্যাঁ এতটুকু তো সবার ক্লিয়ার, টার্গেটটা তো ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। এখন আসেন আলাদা মেন পয়েন্টে। বা এটা তো এখানে গেল। এখন কথা হচ্ছে যে এই রেড কালার ক্যান্ডেলটা যদি ভিতরে ঢুকে যেত, ভিতরে ঢুকে যদি এরকম করে যদি উইক দিয়ে যদি আবার এরকম করে একটা রেড আসতো, তখন মার্কেটের ট্রেন্ড কোনটা থাকতো, মার্কেটের টার্গেট কোনটা থাকতো? নিচে নিচে ওই নিচে তখন মার্কেটের টার্গেট থাকতো Higher low, আমাদের higher low। এই হায়ার লোটাকে ব্রেক করা। জাস্ট কিন্তু একটা ক্যান্ডেল আপনার টার্গেটে চেঞ্জ করে লাইছে। বুঝাইতে পারছি? জাস্ট এই ক্যান্ডেলটা আপনার টার্গেটে চেঞ্জ করে লাইছে। দেখেন আবার এই ক্যান্ডেলটা কি করছে, আমাদের এই লেভেলটা থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে সেলার অ্যাক্টিভ হয়ে মার্কেটের টার্গেট এখন নিচে। সো মার্কেট এখন আপনি দপ করে নিচে যাবেন। এই লেফট সাইডের এই লেভেল গুলো দেখবেন, এখানে অনেক লেভেল আছে, পরে শিখাবো। এই লেভেল গুলো দেখবেন, এই লেভেল গুলো দেখা এই নিচে টাস 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 করে ট্রেড নিতে থাকবেন প্রতি ক্যান্ডেলে। আমি আপনাদেরকে কোনোদিন ক্যান্ডেল বাই ক্যান্ডেল শিখাবো না, জাস্ট আমি আপনাদেরকে মার্কেটের টার্গেটটা শিখাইতেছি। এটা কিন্তু মার্কেটের টার্গেট আর টার্গেট শিফটিং একই জিনিস, ঠিক আছে? বুঝছি ভাইয়া। এই জিনিসটা সবার ক্লিয়ার। মার্কেটের এত সহজে ক্লিয়ার হবে না ভাই, এত সহজে ক্লিয়ার হবে না। এটা কয়েকবার ভিডিও দেখতে হবে। দেখেন মার্কেটে মনে করেন যে এইখানে আমি এইখান থেকে আমি দূরে দেখাই। আচ্ছা, আরে দেখেন দুইটা রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট হিসেবে আসতে পারে, এতটুকু তো আমরা জানি। জি আচ্ছা, দুইটা দিয়ে তো দেখালাম, এখন একটা দিয়ে দেখাই। একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে আসতে পারে, আর পরবর্তীতে যদি আমাদের এটা যদি এরকম গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমাদের মার্কেটের টার্গেট কই থাকবে? হায়ার হাই। এই হায়ার হাইটাকে। এর হায়ার পরবর্তী হাই ভাই। হ্যাঁ, হায়ার হাইটাকে। এখন যদি এখানে যদি মার্কেটটা যদি মার্কেটটা যদি আবার যদি একটা রেড ক্যান্ডেল করে, তখন কি হবে? ভাই মার্কেটে হায়ারগুলোতে তখন হায়ার লোতে। এখন কথা হচ্ছে যে ভাই, আমি ট্রেড নিব কোন জায়গায়? নাকি মার্কেটে তো ভাই এক ক্যান্ডেলে ভাই চেঞ্জ করে লাই, এক ক্যান্ডেলই তো টার্গেট চেঞ্জ করে লাই। এখন কথা হচ্ছে আমি এখন আপনাদেরকে ট্রেড শিখাবো না, আমি আপনাদেরকে উদাহরণগুলো দিতেছি। এই প্রবলেম গুলো আপনারা ফেস করবেন। নেক্সট আমি এই প্রবলেম গুলো ফেস করছি, সেই জন্য আমি আপনাদেরকে দিতে পারতেছি। আচ্ছা, এখন আসেন আরেকটা জিনিসে। এই রেড কালার ক্যান্ডেলটা তো এই লেভেলটাকে ব্রেক করছে, ভিতরে আসতে পারছে, ঢুকাইতে পারছে না না না। তাহলে এখানে আমরা আরেকটু ওভার শিওর হয়ে গেলাম যে মার্কেট এই লেভেলটা যেহেতু ব্রেক করতে পারে নাই, এখানে আমরা একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যেহেতু এই লেভেলটার নিচে আসতে পারে নাই, তাহলে আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবো কনফার্মেশনের জন্য। সেটা হচ্ছে মার্কেট দেখি এখান থেকে আমাদের একটা কনফার্মেশন দেয় কিনা আপের জন্য। সে একটা আপের জন্য কনফার্মেশন দিচ্ছে, মার্কেট এখন আপের জন্য। আমরা এতটুকু পর্যন্ত জানি মার্কেট আপের জন্য, আপে যাবে, হায়ার হাইটাকে ব্রেক করার জন্য যাবে, এতটুকু পর্যন্ত আমরা জানি। এই জাস্ট এই গ্রিন ক্যান্ডেলটা দেখা আর এই লেভেলটার এই ভিতরে আসতে পারে না একে দেখা, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আপের জন্য ট্রেড নিতে পারবো না, বিকজ অফ আপনারা তখনই ট্রেড নিতে পারবেন যখন আমার সবগুলা কোর্স বা সবগুলা ক্লাস শেষ হবে। কারণ এইখানে আমি আপনাদেরকে এন্ট্রি শিখাবো, রিঅ্যাকশন শিখাবো, কোন জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হবে, সেলার অ্যাক্টিভ হবে। যখন ওই সবগুলো মিক্স করবেন, তখন আপনারা ট্রেড গুলো একদম প্রপার ভাবে নিতে পারবেন। অ্যাকুরেসি তখন হাই হবে, এর আগে হবে না। কারণ এখন তো এমনও হইতে পারে আপনি আপের জন্য ট্রেড নিলেন, ধরলেন দামে, হুট করে ক্যান্ডেলটা রেড হয়ে যেতে পারে, স্বাভাবিক। কারণ কোন লেভেল থেকে আপনার বায়ার সেলার অ্যাক্টিভ হয়েছে এখন আপনি জানেন না। কিন্তু আমাদেরকে সারা জীবন শেখানো হয়েছে যে এটা অ্যাঙ্গেল করে লাইছে, পরে একটা শিউর শট আপের জন্য, ভাই চোখ বন্ধ করে আপে লেগে লই নেবেন, কোনো কথা হবে না। কিন্তু
হ্যাঁ অ্যাঙ্গেল আচ্ছা অ্যাঙ্গার ফ্যাঙ্গার যে পারলই করবে, পরে এইরকম শট নেওয়া যাবে না। বিগত আমরা আসছি পিওর নলেজ নিতে, রিয়েল কিছু শিখতে আসছি। এখানে কোনো দয়ালের নামে ট্রেড চলবে না, বুঝে এই আসছে? জন্যই তো আপনি ইউনিক। বুঝে আসছে, এখানে কোনো দয়ালের নামে ট্রেড চলবে না। এখন বুঝছেন তো মার্কেটের টার্গেট কিভাবে চেঞ্জ হইতে পারে। এখন আসেন আপনাদেরকে আরেকটু ডিফারেন্ট কিছু দেখাই। বুঝছি ভাই। এতটুকু তো দেখছেন, এখন আসেন আপনাদেরকে আরেকটু ডিফারেন্ট কিছু দেখাই, আরেকটু ডিফারেন্ট, একটু অ্যাডভান্স, একটু ডিফারেন্ট, একটু সাম মশলা। আসেন এখন, আসেন মশলায়, টুইস্টে আসেন এখন। এই টুইস্ট গুলো আমি ভাই আরো অনেক আগে ফেস করছি। দাঁড়ান একটা মিনিট, আপনাকে ভাবি মেসেজ দিচ্ছে, কামতাছে খারাপ। এই আসসালামু আলাইকুম, আমি ক্লাস করাই দিছি, আরো 1 ঘন্টা পরে আসবো, ঠিক আছে? ক্লাসটা শেষ করে আলি। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, এখন আসেন টুইস্টের মধ্যে, যে টুইস্টটা কি এতক্ষণ তো সহজ ভাবে বুঝাইলাম, এখন আসেন একটু হার্ড ভাবে আপনাদেরকে বুঝাই, একটু ডিপলি আলোচনা করি। ডিপলি আলোচনা কি দেখেন, একটু একটু মোর ঘুরছে নি ভাই, কোন তো? কাজ এটাই বেশি হয় ভাই, হ্যাঁ কাজ কিন্তু এটাই বেশি হয়। হ্যাঁ, মোরটা ঘুরছে নি ভাই। আমি কিন্তু বলছিলাম যে ভাই এই লেভেলটাকে কিন্তু দেখেন তো, এই লেভেলটাকে কিন্তু ঢুকছে, এই লেভেলের ভিতরে ঢুকছে, ঢুকে গেছে। এখন আসতে পারেন ভাই, লেভেলের ভিতরে তো ঢুকছে, তাহলে এখন কি করবো? এই জায়গায় তো ভাই ভলাটাইল হয়ে যায় সবকিছু। হ্যাঁ এই জায়গায় আরেকটু মশলা অ্যাড করি, আরেকটু বেশি না, একটু স্পাইসি দেবো, জাস্ট একটু স্পাইসি। সেটা হচ্ছে দেখেন, এখন কোন দিক যাবেন আপনি? আটকায় লাইছে ভাই, ঘোড়ার চাল ভাই দিছে। এখন মার্কেট নিচের দিয়ে বাইরে দিকে হ্যাঁ, উপরে এটা কভার করতে পারিনি। আমার কথা market দিয়ে বুঝেন, বাইরেই যাবে এখন। শোনেন আমার কথা শেষ করতে দেন। এখন আপনি কোন দিক যাবেন? এখন তো কইতে পারেন ভাই প্রাইস অ্যাকশনে মার্কেট তো আমার আপের জন্য কনফার্মেশন দিছে, তো আমি আপের জন্য যাই, ঠিক না? মার্কেট তো আমার আপের জন্য কনফার্মেশন দিছে, এই ক্যান্ডেলটা পরবর্তী এটা আমরা আপের জন্য যাইতে পারি না, মানে প্রাইস অ্যাকশনের হিসেবে তো তাই বলে। হ্যাঁ 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 এখন তো আমাদেরকে সারা জীবন তো শিখানো হয়েছে এই ভুলভাল জিনিস, যে মার্কেট এখন 2টা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, একটা কনফার্মেশন দিছে, কনফার্মেশন পরে আমি আপের জন্য নিছি। কিন্তু কথা হচ্ছে এইখানে এটা যে কনফার্মেশন, এই ক্যান্ডেলটা যে কনফার্মেশন ক্যান্ডেল, এটা আমি কিভাবে বুঝবো? এটা তো এমন হইতে পারে এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ট্রেন চেঞ্জ করার লেগা। হ্যাঁ এর পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। না আমার কথা শোনেন, এই জায়গার মধ্যে তো এমনও হইতে পারে এটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছে, এখান থেকে আমাদের আবার ডাউনের জন্য পুশ দিয়ে দিছে, তো তখন আপনি গেরবেন, তখন তো আপনার ঠিক তো লস গেছে। ভাইয়া বুঝছি ভাইয়া। এতক্ষণ তো ছিল আমাদের এটা আপের দিকে টার্গেট, কিন্তু আমি ট্রেড নিয়েছি আপের দিকে, বাট মার্কেট গুলো ডাউনের জন্য, কারণ এই ক্যান্ডেলটা আমাদের আপের কনফার্মেশন দিতেছে, আবার ডাউনের কনফার্মেশন দিতেছে রিট্রেসমেন্ট হিসেবে। কোন দিক যাবেন আপনি আমার বুঝান? পিওর প্রাইস অ্যাকশন করলাম এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি না, এটা কিন্তু কোনো খামখেয়ালি জিনিস না। এখন আপনারা দেখেন, এই রেড ক্যান্ডেলটা বাদ দেন, এই গ্রিন ক্যান্ডেলটা আপনাকে 2 দিকে মুখ দেখাইতেছে, একটা আপের দিকে একটা ডাউনের দিকে, আপনি কোন দিক যাবেন ভাই আমার বুঝান? এন্ট্রির দিকে দিবে ওইদিকে। নিচের দিকে নিচে এখন আসেন তো, এখন আসেন আরেকটু মশলা অ্যাড করে এই জায়গার মধ্যে। ওয়েট, আসতে থাকেন। আপনাদের সমস্যা, আপনাদের প্রশ্ন আমি জানি, কোন জায়গায় কি করবেন আমি জানি, ঠিক আছে? এগুলো আমি কইরা আসছি। আপনারা দেখেন তো, মনে করেন যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখন আপনি কোন দিক যাবেন? বুঝছি ভাইয়া। এখন কোন দিক যাবেন? ভাইয়া সাপ লুডো খেলতেছে ভাই এই জায়গায়। মানে জিনিসটা বুঝছেন, মানে জিনিসটা খুব ইজি, বাট আপনি এটা যদি একটু ডিপলি আলোচনা করেন, এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড, অনেক কঠিন। দেখেন ছোট্ট একটা জিনিস, দেখেন এই যে এই জিনিসটা দেখেন একটু ভিতরে ঢুকছে। হ্যাঁ, এখন আপনি কোন দিক যাবেন? এটা বাদ দেন, এটা কথা বুঝলে দেন গা, বাদ দেন, এটা বাদ ভুল দেখবা। এখন কোন দিক যাবেন? হ্যাঁ, এই জন্যই তো ভাই এন্ট্রি শিখানো ভাই। এখন কোন দিক যাবেন? এন্ট্রি যেদিকে হবে ওদিকে যাব। এন্ট্রি সাবজেক্ট বাদ, আপনাদের কথা আমি এন্ট্রি শিখাই নাই। এন্ট্রি সাবজেক্টটা বাদ, আপনার প্রাইস অ্যাকশন হিসাবে হয় না। ওই সময় কিছু করবো না, আমি কিছুক্ষণ আগে দেখবো যে কি করে মার্কেট, তারপরে আবার এখন আসেন, আচ্ছা এখন আসেন, আমার কথা শোনেন, এই যে এই লেভেলটা শোনেন, এই লেভেলটা তো এঙ্গেল করছে, তাই না? এই লেভেলটা তো এঙ্গেল করছে,
এখন আপনারা এই জায়গার মধ্যে এই লেভেলটাকে যেহেতু আবার এঙ্গেলফ করছে, এই জায়গার মধ্যে আমরা কনফার্মেশন হইতে পারি যে দুইটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসাবে আসছে, এঙ্গেলফে আবার এই লেভেলটাকেও ব্রেক করছে। তার মানে আমাদের অ্যাকুরেসি এই জায়গার মধ্যে 70% পাম আপের জন্য নেওয়ার। কিন্তু তখন কিন্তু এঙ্গেলফ করতে পারে না, তখন কিন্তু এতটুকু ছিল, তখন কিন্তু আমাদের আপের জন্য রিট্রেসমেন্ট আসতে পারতো, ডাউনের জন্য আসতে পারতো, ঠিক না? কিন্তু এই জায়গার মধ্যে এখন আমরা একটু ওভারশিওর হয়েছি, যেহেতু এই লেভেলটাকেও ব্রেক করছে, তাহলে এই জায়গার মধ্যে আমরা একটু ওভারশিওর যে এখন মার্কেটটা আপের দিকে যাইতে পারে, ঠিক না? কিন্তু এই জায়গার মধ্যে না, আমি আপনাদের ওই টপিক এখন শিখাবো না, একটু এন্ট্রি শিখাইলাম বলে, বাট এখন শিখাবো না। আপনারা আগে সবার ফুল পেমেন্ট করবেন, পরে শিখাবো ওইটা। আগে জাস্ট এতটুকু শিখেন না, সব যদি শিখাই দেয় ভাই আচ্ছা ভাইয়া তাহলে তো সমস্যা। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে ভাই ট্রেডিং অনেক ইজি, বলি না? এই যে জাস্ট একটা ক্যান্ডেল, আমি একটা ক্যান্ডেল লাইকে আকাই তোমার দেখাই দিলাম, এখন কিন্তু তোমার কাছে ট্রেডিংটা ইজি মনে হইতাছে, ঠিক না? অনেক ইজি মনে হইতেছে আগে, এরকম করে জীবনে কই শিখি। রেজিস্ট্যান্সের মাঝখানে যাবে নাকি বসবে ক্যান্ডেল? হ্যাঁ, রেজিস্ট্যান্সের মাঝখানে সমান সমান হবে, উপরে আর নিচে মিলে। ভাই মেহেদি ভাই বলেন। এই যে লেভেলটা আসছে না, এটা কি ওই যে উইকে ধরবো সবাই? হ্যাঁ, সবসময় উইকে ধরবেন, এই ক্যান্ডেলের উইকে ধরবেন, নট বডি, বডি নট। আমি আপনাদেরকে দেখাই, আপনারা একটু আবার ডিপলি আলোচনা করেন বা দেখেন, দুইটা সিন, কালার একই, ক্যান্ডেল একই, দুইটা সিন দেখেন। এই যে এটা হচ্ছে আমাদের হায়ার হাই, ধরেন এটা আমাদের হায়ার হাই লেভেল, হায়ার হাই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে আমাদের দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পরে এই গ্রিন কালার ক্যান্ডেলটা হইছে, কারণ আমরা জানি যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের আপের কনফার্মেশন দিছে, আপের জন্য যাবে, আবার ডাউনের কনফার্মেশন দিছে, কারণ ডাউনেও যাবে, কারণ এটা আবার এখানে, কারণ যেহেতু এটা ভিতরে ঢুকে গেছে, এই ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেলটা ভিতরে ঢুকছে, তাহলে আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটা একে তো আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে ধরতে পারি, কারণ মার্কেটের যদি এখন যদি একটা ট্রেন্ড চেঞ্জ করে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি আবার ট্রেন্ডটা চেঞ্জ করে, কিন্তু এই এতটুকুর মধ্যে আমরা কনফিউজড রয়ে গেছি। কিন্তু মার্কেটটা যদি এই লেভেলটাকে যদি আবার এঙ্গেলফ করে, এই লেভেলটাকে যদি গ্রিন ক্যান্ডেল যদি আবার এঙ্গেলফ করে, আমরা 70% চুরি এই পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য যাবে, বুঝাইতে পারছি? জাস্ট ফর এই এঙ্গেলফের কারণে আমরা পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য যাব, কিন্তু এই জায়গার মধ্যে আমরা 70% শিওর, কিন্তু আছে এই জায়গার মধ্যে যদি আমরা ক্যান্ডেল রিঅ্যাকশন আর এন্ট্রি যদি অ্যাড করি, আমরা একদম 100% শিওর আপের জন্য যেতে পারি, কারণ আমি জানি আমার এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হবে কিনা, এটা হচ্ছে সম্পূর্ণ ক্যান্ডেল রিঅ্যাকশনের উপর, বুঝাইতে পারছি? এখন আসেন আমি, হ্যাঁ ভাই বলেন। ওই যে আপনার যে দুইটা রিট্রেসমেন্ট যে আপনার রেড ক্যান্ডেল বললেন, তাই না? হ্যাঁ, আপনার ওই রিট্রেসমেন্টের যে রেড ক্যান্ডেলের পরে যে আপনার গ্রিন ক্যান্ডেলটা আপনার যে ওই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করবে, মানে এসএনআর লেভেল যেটা হয়ে গেছে আর কি, এটা কি এনগালফ করবে নাকি আপনার ব্রেক করবে আপনার উপরের দিকে? এঙ্গেল বলতে কি রেড কালার ক্যান্ডেলটাকে এঙ্গেলফ করার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি। না এঙ্গেলফ ডাজন্ট ম্যাটার, এঙ্গেলফ ডাজন্ট ম্যাটার। এই লেভেলটাকে ব্রেক করতে হবে। সঠিক, এটাই বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা, আজকে আমাদের আরেকটা টপিকও শিখাইলাই, যেহেতু এই লাইনে আসছেন, আজকে টপিক আরেকটা শিখাইলাই, যেহেতু ট্রেডের কথা বলে ফেলছেন, আমাদের কিন্তু টপিক ছিল কিন্তু দুইটা, বাট আমি ভাবছিলাম যে একটা শিখাবো। এখন এমন কথা হচ্ছে টার্গেট এবং টার্গেট শিফটিং দেখে কিভাবে ট্রেড করবেন, তাই না? এই যে এই ক্যান্ডেলটাতে ট্রেড করবেন, যেহেতু আজকে টপিকটা শেষ করে ফেলি, এই এইটার মধ্যে ট্রেডটা প্লেস করবেন, এইটার মধ্যে আপনারা ওয়েট করবেন, দেখবেন মার্কেটটা কি বলে, কারণ এটা আমাদের কনফিউজ, এটা আমাদের অ্যাকুরেসি কমাই ফেলবে, ঠিক আছে? আমাদের এটা এঙ্গেলফ করছে, এই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে আমাদের এই ক্যান্ডেলটা 70% শিওর এটা আপেই যাবে। আমি কিন্তু 100% বলিনি, 100%ও কোনোদিন বলবো না। আমি যদি আপনারা যদি এন্ট্রি বা রিঅ্যাকশনের ক্লাস যদি কনফার্মেশন ক্লাস যদি করেন, তাহলে আপনার অ্যাকুরেসিটা 95 পর্যন্ত নিয়ে যেতে পারবেন, 95 পর্যন্ত নিতে পারবেন, বাকি 5% আপনার নিজের প্র্যাকটিসের উপর রাখতে পারবেন। ওকে, এটা এইখানে কি তাহলে সেফটি মার্জিনটা ধরবো আমি ভাই? হ্যাঁ, সেফটি মার্জিন পেলে ধরবেন, কারণ এই চান্সের মধ্যে অনেক সময় সেফটি মার্জিন নাও পাইতে পারেন, কারণ মার্কেট তো একবার বিয়ার ব্রেকআউট করছে, সেফটি মার্জিন নাও পাইতে পারে, তাই না? জি, এটাই আর কি। এখন হ্যাঁ, আমরা কিন্তু ট্রেড গুলো কিন্তু প্লেস করবো এখান থেকে,
এই যে এইটাই কিন্তু আমি আপনাদেরকে এগুলো শিখাবো না, কারণ আমি আপনাদের প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেল শিখাবো না। আমি আসছি আপনাদেরকে ইয়া শিখানোর জন্য, সেট আপের ট্রেড নেওয়া শিখবো, যাতে লাইফ টাইম খাইতে পারেন। কারণ প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড আপনি তখনই নিতে পারবেন যখন এক্সপার্ট হবেন। এই জন্য আমি শিখাই রাখতেছি, যাতে আপনারা ইন ফিউচার আপনার ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতে পারেন। কারণ আপনারা, এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, এটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ, আর এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। আমরা সবসময় ইম্পালসিভ ওয়েভে ট্রেড করবো, মানে আমাদের সবসময় এই লেভেলটাতে, এই লেভেলগুলোতে ট্রেড করবো, ঠিক আছে? এই লেভেলগুলো দেখবো আর এই সেটটাতে ট্রেড করবো। কারেক্টিভ ওয়েভ হইলে আমরা চুপচাপ বসে থাকবো, ঠিক আছে? এখন আসেন আমি আরেকটা আপনাদেরকে ট্রেড শিখাই, সেটা হচ্ছে যে ভাই এতটুকু তো ইম্পালসিভ ওয়েভ ছিল, এই যে এটা তো ইম্পালসিভ ওয়েভ ছিল না? কার মাইক দিতে না নয়েজ আসতেছে ভাই। ভাই একটা মিউট করে দেন দয়া করে। এখন কথা হচ্ছে যে ভাই এই জায়গার মধ্যে আমি কিভাবে ট্রেডটা প্লেস করব? যেহেতু আমাদের ইম্পালসিভ ওয়েভ শিখাইলেন, কারেক্টিভ ওয়েভ শিখাইলেন, বাট আপনি তো এগুলা থেকে আপনি যাইলেন একদম টার্গেটের মধ্যে। তো আমাদের ইম্পালসিভ ওয়েভ আর কারেক্টিভ ওয়েভের মধ্যে একটু শিখাই দেন ট্রেডটা। মনে কোশ্চেন থাকতেই পারে, সো আমি এটা আপনাদেরকে এখন শিখাই দিতেছি। তো দেখেন, আমাদের এই জায়গায় এই পর্যন্ত আমাদের কারেক্টিভ ওয়েভ ছিল, তাই না? এই পর্যন্ত। কিন্তু এইখান থেকে আমাদের ইম্পালসিভ ওয়েভ শুরু হয়ে গেছে। জি জি। আচ্ছা, এই জায়গার মধ্যে আসলে আবার আপনাদেরকে আমার ক্যান্ডেলস্টিক শিখাইতে হবে। ক্যান্ডেলস্টিক শিখবেন আপনারা? বলেন ভাই, সমস্যা নাই, যারা না জানে তাদের জন্য ভালো হবে। জানি ভাই, মোটামুটি বলেন। না আমি আবার ক্যান্ডেলস্টিক সাপোর্ট করি না ভাই, ক্যান্ডেলস্টিক ভালো না। ভাই আপনার মাইকটা মিউট করেন, তাদের মাইকটা মিউট করেন, যার মাইক থেকে নয়েজ আসতেছে। নাইম ভাই ভাই আমার এই যে বারবার থেকে স্কাইপি থেকে ফোন আসতেছে যে দেখেন আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, আপনি বিকজ এই ক্লাসটা আপনি পান নাই। ভাই আমার ফোন আসছে, আমার বের হইতে। আচ্ছা ঠিক আছে, বেরোন। আচ্ছা দেখেন, হ্যাঁ ভাই চুপ থাকেন, আমি ক্লাসটা শেষ করি, আর কোনো কথা বলেন না। ক্লাসে জোসে আছি, জোস মোতাবেক কাজ করতে দেন। সো এটা কি, আমাদের এটা কি ওয়েভ? ইম্পালসিভ। কে ইম্পালসিভ? ওই লাল তো কারেক্টিভ। লালটা কারেক্টিভ। সরি এটা হচ্ছে কারেক্টিভ, এটা হচ্ছে আমাদের গ্রিনটা হচ্ছে ইম্পালসিভ। এখন কথা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু শিখাই দিই যে আবার ইম্পালসিভ ওয়েভে কোথায় ট্রেড দিবেন, তাইলে আবার আরেকটু দেখেন। এই যে দেখেন, এই ইম্পালসিভ ওয়েভটারে এই গ্রিন কালার ক্যান্ডেল এঙ্গালফ করছে না? হ্যাঁ জি। এঙ্গালফের, এই যে এঙ্গালফের এইখানে দেখবেন, এইটা হচ্ছে আমাদের মর্নিং স্টার। সেই বালসাল আমি আপনাদেরকে শিখাইতে চাইতেছি না, বাট কেমনে টপিকের খাতির আয়া পড়ছে, বিকজ এগুলো আই ডোন্ট ফাকিং কেয়ার, বিকজ এগুলো মার্কেটে ওয়ার্ক করে না, বাট যেহেতু শিখাইতে হবে, সো দেখেন শিখেন। সো দেখেন, করে না ভাই, করে না। না মার্কেটে মর্নিং স্টার ইভিনিং স্টার কাজ করে ভাই? করে না, এগুলো ফালতু জিনিস। আমি ভাই এগুলা ভুলে গেছি, এখন আর দরকার নাই আমার কাছে, না বহুত জিনিস আছে। না তারপরে যেহেতু টপিক আইছেন একটু শিখাই দিই, সমস্যা কি? টপিকে যেহেতু আইছেন একটু শিখাই, সমস্যা আছে? বলেন সমস্যা নেই। এই যে দেখেন, তখন এখানে আমাদের কারেক্টিভ ওয়েভ শুরু হয়েছে না? কারেক্টিভ ওয়েভের পরে এখানে একটা লেভেল ড্র করবেন। লেভেল ড্র করার পরে দেখবেন এই লেভেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলের অ্যাঙ্গেল করছে কিনা। অ্যাঙ্গেল করার পরে এখানে দেখবেন এই ক্যান্ডেলটা দেখবেন ফার্স্টে নিচে আসে কিনা। যদি নিচে এসে একটা কারেক্টের মতো শর্ট দেয়, তাহলে এই ক্যান্ডেলটা আপের জন্য যাইতে পারে। এই ক্যান্ডেলটা আমরা ট্রেডেবল ক্যান্ডেল, এই ক্যান্ডেল আপের জন্য যাইতে পারে, ঠিক আছে? তারপরে এই ক্যান্ডেল আপনারা আপের জন্য যাইতে পারবেন যদি এখানে লেভেলগুলো আমি আপনাদেরকে শিখাই। এখন শিখাবো না, এগুলো পরে শিখাবো, কারণ এতগুলো জিনিস একলা খাইতে পারবেন না ভাই। দেখ খেলাইছি ভাই, আর কোয়া লাগবে? হ্যাঁ দেখ খেলাইছি, আর কোয়া লাগবে না। দেখছি, ওই একটা গান আছে না, দেখ খেলাইছি কইয়াতি এটা বুঝতে পারছি আমি, আর বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখে দেখছি না, ওইগুলোর ভিতরে এগুলো পাচ্ছি ভাই, বুঝতে পারছেন? এমনি বোঝা যাচ্ছে আচ্ছা কি হবে কি হবে। আচ্ছা, এখন আমাদের এই জায়গার মধ্যে তো টার্গেট এবং টার্গেট শিফটিং কিভাবে, মার্কেটের টার্গেট কিভাবে চেঞ্জ, আমরা তো এই জিনিসটা তো বুঝছি, তাই না? আচ্ছা রিল্যাক্সে থাকেন, আমি আপনাদেরকে কোশ্চেন করি, আপনাদেরকে জায়গা মতন একটু বাস বুঝ দেই, না হলে তো আপনারা বুঝতেন না। আসেন, আচ্ছা মেহেদি ভাই, বলেন। এই 2 দিন আগে যে ক্লাসটা নিলেন না, লাস্টে যে একটা ক্লাস নিলেন, ওই যে ট্রেন্ড লাইন, ঠিক আছে? এর বিষয়ে একটু কথা বলুন না, ওইটা যে পরে আঁকাইলেন পরে আচ্ছা ক্লাস শেষ করেন, এই টপিক শেষ করেন, না পরবর্তী যারা ভিডিও দেখবে বোরিং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
এখন বলে মার্কেট কোন দিকে যাবে? মার্কেট Market- আপ ট্রেন্ডে যাবে, যে সিঙ্গেল করে হ্যাঁ? আপ ট্রেন্ডে যাবে ভাই। আপে আপ যাবে। ট্রেন্ডে। আচ্ছা ঠিক আছে, আপে যাবে। গুড 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 গুড, আই লাইক ইট। এখন বলেন মার্কেট কোন দিক যাবে? আপ আপে আপে ভাই। এখনো আপে যাবে। কেন আপে কেন যাবে? ক্যান্ডেলের লেভেল তো ব্রেক করে নেয় ভাই। ভাই আমি আপনাদেরকে কি শিখাইলাম? বলছি রিট্রেসমেন্ট হিসেবে অনলি 2টা ক্যান্ডেল আসবে, 3টা না। এখানে তো মোমেন্টাম হয়ে গেছে, এখানে তো মোমেন্টাম হয়ে গেছে। মোমেন্টামের বিরুদ্ধে কোনদিন যাবে না। ডাউন ডাউন। না না আপনারা, না না আমি জাস্ট এটা ভিতরে ঢুকে গেছে দেখে না, আপনারা জাস্ট দেখেন। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু আইকা দেখাই, আপনারা এটা জিনিসটা হিজিবিজি করে লাইছেন। দেখেন কারণ রিল্যাক্সে থাকেন, একবারে একবারে ক্লাসের ভিতরে ক্লিয়ার করবেন। নেক্সট টাইম যাতে আবার ভিডিও না দেখা লাগে, যারা যারা ক্লাসে আছেন। এখন আপনি কি করবেন? এই মুহূর্তে আপনি কি করবেন? এটা মোমেন্টাম হইছে, দেন মোমেন্টাম হয়েছে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আপনার কিচ্ছু করার নাই। এই জায়গার মধ্যে আপনার কিচ্ছু করার নাই। মোমেন্টাম হয়েছে, মোমেন্টাম হইতে দেন, দেখেন মার্কেট কি করে। কিন্তু এই জায়গার মধ্যে আবার আসেন, এই জায়গার মধ্যে যদি আবার এইটা হয় তখন কি করবেন? আপ ট্রেন্ড। কেন আর না আপ ট্রেন্ড। কেন? কারণ এটা তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে আসতে পারে। পরে যদি মার্কেট যদি আবার নিচে এসে পড়ে, হ্যাঁ পরে যদি আবার মার্কেট যদি তুমি আপের জন্য ট্রেন নিছো, মার্কেট যদি আবার দাপ দাপ করে নিচে পড়ে, মানে এটা আবার এখান থেকে যদি আবার কারেক্টিভ ওয়েভ শুরু হয়ে যায় তখন কি করবা? হ্যাঁ ফ্যাসনি। সো দিন শেষে একটাই কথা, আমার ক্যান্ডেল রিঅ্যাকশন হচ্ছে সবচেয়ে মেইন, ঠিক আছে? আর এই লেভেল গুলো আমি শিখাবো, যে এটা কিন্তু একটা লেভেল, তখন আমরা দেখবো যে এই লেভেলের মধ্যে আসছে কিনা, এই লেভেলে বায়ার আছে কিনা, সেল আসছে কিনা। তো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাইছি এখানে কোন জায়গার মধ্যে ট্রেড দিবেন, এটা তো আশা করি বুঝছেন। হ্যাঁ মার্কেটে এখন আমরা তাহলে আমরা লাইভ মার্কেটে যাই, কি বলেন? জি লাইভ মার্কেটে যাই, আমরা প্র্যাকটিস করি বা দেখি জিনিসটা, তাইলে মানে আমাদের জন্য ইজি হবে। কারণ এমনি তো মার্কেট এমনি তো দেখাইলাম খুব ইজি, কিন্তু লাইভ মার্কেটে তো এত ইজি না। না, আরো কঠিন হবে। হা হা। আচ্ছা আমরা ইয়েতে যাই। আমি জাস্ট একজন, আপনারা তো মার্কেটে তো সবই তো দেখা যায় ভাই, তো কি কইতাম আর কোন? ভাই একটা কথা বলতাম। বলেন। বলছি আপনি সেদিন বললেন না যে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেলে ব্যান করে দেবে, মা ওইটা কি বিষয়টা একটু বলেন জানি। ওয়াইফাই না এখন না, এমবি ক্লাস দিয়ে? শেষ হয়ে গেল। ক্লাস শেষে আমি ক্লাসটা শেষ হোক ভাই, এক কথার মধ্যে আরেকটা লাগান না। এটা আপনি ওই যে ডিসকাশন গ্রুপ আছে না, ডিসকাশন গ্রুপে লাইভে যায় আমার কল লাগাই দিয়েন। এই এতটুকু পর্যন্ত তো আমরা কি বুঝলাম? আপ ট্রেন্ড। এই লেভেলটাকে ব্রেক করছে কিনা? হ্যাঁ পারে নাই তো। পারে নাই গা, ওই যে পারে নাই গা, দেখেন এখন ব্রেক করতে পারছি কিনা? হ্যাঁ করছে ভাই। এখন এই লেভেলটা কি আমাদের? আর হয় এই লেভেলটা কি? এটা হায়ার হায়ার লো। আচ্ছা এখন আসলে লাইনে জানা, আপনারা অনেক কিছু শিখছেন, আই লাইক ইট, আই অ্যাপ্রিশিয়েট, এটার জন্য খুব ভালো লাগছে। সো আমাদের এই যে আরে বাল প্রফেশনাল বা টপ করে দেন। দিছি, এই যে এই ওয়েবটা আমাদের কি ওয়েব, সো মনে করেন এটা আপনি এই ওয়েবটা আমাদের কি ওয়েব, ইম্পালসিভ। হ্যাঁ আর এটা এটা কারেক্টিভ এটা কি কারেক্টিভ, আর এটা নাকি এটা ইম্পালসিভ না। আমি আপনাদেরকে যদি এখানে অনেক লেভেল আছে, এই যে একটা লেভেল, একটা লেভেল, একটা লেভেল, একটা লেভেল, এই লেভেল গুলো শিখাইলে আপনারা এই ইম্পালসিভ ওয়েবে এই লেভেল গুলো দেখে দেখে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? কালকে শিখাবেন? না না 2 দিন পরে বাক্কা দেখি, কালকে হইলে কালকে আমার টপিকে দেখি কবে আহে, আগে যেটা শিখেছি এটা শিখো না। তারপরে এই যে তারপর আচ্ছা তারপরে এই যে এই ওয়েবটা, এটা কি?
কারেক্টিভ ওয়ে কারেক্ট আর এটা ইম্পালসিভ আচ্ছা এখন আসেন কারেক্টিভ ওয়েভ ক্লিয়ার ইম্পালসিভ ওয়েভ ক্লিয়ার এখন কত হচ্ছে ট্রেন কিভাবে চেঞ্জ এটা দেখেন নাকি সো আমরা যদি এখানে যদি একটা হরিজন্টাল লাইন আঁকাই সো হরিজন্টাল লাইনটা আঁকাইয়া ভাই আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাইছি আপনার ডাউন ট্রেন্ডের খালি সেম জিনিসটা অ্যাপ্লাই করেন ঠিক আছে যাতে বারবার না দেখান লাগে তো দেখেন তো এই যে দেখেন ভাই এটা নিচে আসছে উপরে গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে ব্রেক করতে পারছে এটা ব্রেক করছে কিন্তু ব্রেক করার পরে কিন্তু গ্যাপ ডাউন দিয়া আবার এখান থেকে রিজেকশন খাই আইসা পড়ছে তো এই যে দেখেন এই ডাউনের যে ট্রেড আপনারা মনে করেন এই ট্রেড গুলো কিচ্ছু না এগুলো বুঝা যান এগুলো খালি বালি এগুলা খালি বালি এই যে এগুলা আপনারা দেখেন এই যে এগুলো বুঝা যান এগুলো মনে করেন যে মার্কেটে হয় নাই ঠিক আছে জি জি সঠিক জি এগুলো মনে করেন মার্কেটে হয় নাই তো এইখান থেকে দেখেন মার্কেট উপরে গেছে উপরে ব্রেক করতে পারেন আবার নিচ থেকে এখানে একটা ডাউনের জন্য একটা ডাউনের ট্রেড আসছে আই মাইক অফ করেন কারণ এখানে রিপিট আসছে মাইক অফ করেন সবাই মিউট করেন সবাই মিউট করেন যার দিয়ে একজন বাদে যাদের একটু নয়েজ ভালো দেখেন এইখানে মার্কেটটা গেছে এটা কিন্তু আমাদের ট্রাই করছে কিন্তু আমাদের এই হায়ার হাই লেভেলটাকে কিন্তু ব্রেক করার ঠিক না কিন্তু ব্রেক করতে পারে নাই আপনারা ধরেন এই ক্যান্ডেলটা এতটুকু ঠিক আছে এতটুকু এখানে যে গ্যাপ ডাউন দিছে এতটুকু দেখার দরকার নাই জাস্ট বুঝানোর খাতিরে ঠিক আছে মনে করেন ক্যান্ডেল এইরকম তো কি হয়েছে এই মার্কেটটা আবার ভিতরে চলে আসার পরে আমাদের কিসের কনফার্মেশন দিছে এগুলো কিন্তু সব ভুলে যান এগুলো সব ভুলে যান ভিতরে চলে আসার পরে আবার কিসের কনফার্মেশন দিছে ডাউনের জন্য যাইতে পারছেন কিনা হ্যাঁ পরের ক্যান্ডেল তো হ্যাঁ আচ্ছা এখানে আসছেন এখানে আবার মনে করেন যে এখানে আসছেন আসার পরে আবার এই হায়ার হাই লেভেলটাকে আবার ব্রেক করছে দেখেন আমাদের এই যে হায়ার হাই লেভেলটাকে আবার ব্রেক করছে না এটা তো হায়ার হাই লেভেল এই যে দেখেন এই লেভেলটাকে ব্রেক করছে কিনা এই ব্রেক করার পর একটা রেড ক্যান্ডেল আসছে কিনা এই সব ভুলে দেন এই রেড ক্যান্ডেল আসছে কিনা এই রেড ক্যান্ডেলটা আমাদের প্রাইস অ্যাকশনে কি বলে মার্কেট কোন দিকে যাবে এইটা প্রাইস অ্যাকশন যদি হিসাব করেন তাহলে ডাউন ট্রেন্ডে আসবে আপনার মার্কেট এটা এখন কারণ যে এটা ভিতরে ঢুকাই ফেলছে তাই না সো দেখেন মার্কেটে ঢুকাইছে উইথ অ্যাঙ্গেল ফেক করছে আবার এই যে দেখেন ডাউন আসছে কিনা হ্যাঁ আসছে এখন আমাদের কথা হচ্ছে যে ভাই আমরা তো জানি দুইটা ক্যান্ডেল আমাদের রিট্রেসমেন্ট হিসেবে আসতেই পারে হ্যাঁ আরে এখন আবার আমাদের আপের জন্য একটা ট্রেড আসছে তাহলে তো আমি তো বইলা দিলাম যে ভাই আপের জন্য যে ট্রেড আসছে তাহলে পরবর্তী ক্যান্ডেলটা তো অবশ্যই আপের জন্য যাওয়ার কথা ছিল সঠিক কিন্তু এটা কেন গেল না রিজেকশন খাইছে আবার উপর ভাই রিজেকশনের কথা ভুলে যান আপনার রিজেকশন শিখাইছি আচ্ছা ঠিক রিজেকশনের কথা ভুলে যান এই ক্যান্ডেলটা তো আমাদের আপের জন্য কনফার্মেশন দিয়েছে বাট পরবর্তী ক্যান্ডেলটা আপে কেন হইল না কারো মনে কোশ্চেন আছে মানে কেউ জিনিসটা ধরতে পারছেন খেয়াল করছেন কিনা আমাদের তো প্রাইস অ্যাকশন হিসেবে দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হিসেবে আসার কথাই যেহেতু দুইটা আসছে পরে আবার একটা আবার অ্যাঙ্গেল ফোকাস করছে পরেরটা কেন আপের জন্য গেল না উপরে হরিজন লাইনে গেছে নাকি উপরে ভাই উপরে আপনি দাঁড়ান একটা ভাই গ্রিন ক্যান্ডেলটা লেভেলটাকে ব্রেক করতে পারে নাই না এখানে ভাই রাউন্ড নাম্বার দেখাচ্ছে তো রাউন্ড নাম্বার আরে ভাই রাউন্ড নাম্বার খেতা করি নি ভাই বুঝলে না আমাদের শিখেছি আচ্ছা ঠিক আছে পুরো লেভেলের বাদ আমি আপনাকে বলছি আমি জাস্ট উপরে হরিজন লাইন আছে উপরে আমাদের কিন্তু এই হায়ার হাই লেভেলটা কিন্তু ছিল হ্যাঁ এই হায়ার হাই লেভেলটাকে ব্রেক করছে কিন্তু দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আইসা এটা কিন্তু ব্রেক করতে পারে এটা যদি আমাদের এই হায়ার হাই লেভেলটা যদি এমন হইতো তাইলে পরেরটা আমরা চোখ বন্ধ রাখার জন্য নিতে পারতাম আরে কপাল জি বুঝতে পারছেন তো দেখেন এরপরে আবার কি হয়েছে এরপরে আবার একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে দেখেন একটা ডাউন পরেরটা কিন্তু ডাউনে এসে পড়ছে তো এখন আমাদের কনফার্মেশন দেয় সো মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করতে পারে যেহেতু ডাউনের জন্য আসছে সো এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে আমাদের রিট্রেসমেন্ট হিসেবে বানাইতে পারতো পরবর্তী ক্যান্ডেল ডাউন আসতো না প্রাইস অ্যাকশন হিসেবে এতদিন কিন্তু এগুলো শিখাইছে দয়ালের নামে ট্রেড কিন্তু এগুলো আসলে ওয়ার্ক করে না আপনি যদি একটু শুনেন আমি বলি আপনি যদি একটু ব্রেন খাটায় যদি একটু আপডেট হন তাহলে পারবেন কারণ দেখেন আমরা তো জানি দুইটা রিট্রেসমেন্ট বা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে এরপরে কনফার্মেশন দিচ্ছে আপের পরেটা কিন্তু আপে যায় না
বিকজ এই লেভেলটাকে যদি ব্রেক করতো তাহলে আমরা আরেকটু শিওর হইতে পারতাম। এখন কথা কইতে পারেন যে ভাই এই লেভেলটা ব্রেক করা ছাড়াও তো অনেক সময় গ্রিন ক্যান্ডেল হয়, ভাই হয়, এগুলো 60-70% অ্যাকুরেসি পাবেন, আমাদের দরকার 100% অ্যাকুরেসি, তাই না? এখন দেখেন পরবর্তী ক্যান্ডেলটা আসছে রেড, তো এই রেড ক্যান্ডেলটা এসে আমাদেরকে কি বুঝে মার্কেট এখন কোন দিক যাবে? ডাউনে ভাই, রাইট, কারণ আমাদের এখন এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বানায় এখন মার্কেটের টার্গেট হচ্ছে নিচে, তাই না? কিন্তু মার্কেট কি করছে, আমাদের নিচে না যায় এখান থেকে আমাদের আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে কনফার্মেশন। তো গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের কি কিসের নির্দেশনা দেয়, কোন দিক যাবে? ভাই আপের। হ্যাঁ, এখন আপনি শিওর এই জায়গার মধ্যে আপনি আপের জন্য একটা ট্রেড নিতে পারতেন, কারণ এই জায়গার মধ্যে ডাবল অ্যাঙ্গেল করছে, এটারও অ্যাঙ্গেল করছে, আবার এটা থেকে এটা আবার কনফার্মেশন দিছে, সেইখানের মধ্যে আমাদের সেলার উইক হয়ে গেছে, মানে এই ট্রেডটা আমাদের প্রফিটেবল ট্রেড। বুঝছেন কিনা? বুঝছি ভাইয়া। এখন আসেন আরেকবার বুঝাই দেন, রেড ক্যান্ডেলের ওই জায়গাতে শুরুতে একটু খারান একটু ফানি গিয়ে ফানি বিষয় ফানি গিয়ে আচ্ছা মেহেদি ভাই পানি খা, সমস্যা নেই। আচ্ছা সবার একটা কথা বলি ভাই, হ্যালো বলো ভাইয়া। যারা আচ্ছা আগামী গতকালে কিন্তু আমরা এই যে ডিসকাস গ্রুপের মধ্যে আমরা কিন্তু কথা বলছিলাম, তো এখানে দেখলাম যে 13-14 জন লোকের বেশি আমরা হই না, ঠিক আছে? তো আমরা অবশ্যই এখানে অ্যাড থাকবো, দেন আমরা এখানে ডিসকাস করবো 9টা থেকে 10টা পর্যন্ত। আপনারা কি একমত আছেন? সকালে ওইটা সকালে ভাই, ওইটা সকালে সকালে মানে আচ্ছা শোনেন, আচ্ছা এগুলো পরে আলোচনা করে। তো দেখেন আমরা তো ওইখানে তো শিখেছি যে দুইটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট হিসেবে আসতে পারে, তাই না? তো দেখেন এটা আমাদের একটা হাই লেভেল ছিল, এটা কারেক্টিভ ওয়েভ ছিল, এখান থেকে আমাদের ইম্পালসিভ ওয়েভ শুরু হয়েছে, ঠিক আছে? কি এই লেভেলটাকে হাই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পর একটা রেড কালার ক্যান্ডেল আসছে, রেড কালার ক্যান্ডেলটা ভিতরে এসে পড়ছে, তারপরে এই ট্রেডটা আমাদের নেওয়া যেত রেডের জন্য, ঠিক আছে? আপনারা ট্রেড দিবেন, লস হোক লাভ হোক যাই হোক, লস হলে আমাকে একটা স্ক্রিনশট পাঠাবেন, গ্রুপে ডিসকাশন গ্রুপে স্ক্রিনশট পাঠায় আমাকে মেসেজ দিবেন যে ভাই এই ট্রেডটা কেন লস হচ্ছে, আমাকে মেনশন দিবেন অবশ্যই। তো এই ট্রেডটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল, আচ্ছা যাক এই ট্রেডটা আমাদের এখন ইগনোর করলাম। তারপরে আবার কি হলো, একটা গ্রিন কালার ক্যান্ডেল আপের জন্য কনফার্মেশন দিছে, ঠিক আছে? এই ট্রেডটা আমাদের আপে যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা প্রাইস অ্যাকশনের লজিকে বলি, কিন্তু আমাদের তখন এটা আপের জন্য যাইতো যদি এই হায়ার হাইটাকে এই লেভেলটা আবার ব্রেক করতো, তখন আমরা আরো ওভার কনফিডেন্স পাইতাম, বিকজ একবার তো ব্রেক করছে, আবার এসে আবার ব্রেক করছে, তার মানে আমরা এখন লেভেলটারে ফুল করবে না। হ্যাঁ এই যে লেভেলটারে ফুল করবে না, ফুল তো পরে করছে, এখন তো এইটা তো করতে পারে না। তো এটা যদি করতো তাইলে আমরা আপের জন্য শিওর শট মারতে পারতাম, তাই না? তো পরবর্তীতে আবার কি হয়েছে, পরবর্তীতে দেখেন আবার একটা ডাউনে আসছে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ডাউনে এসে আমাদের টার্গেট কি হয়ে গেছে, মার্কেট এখন নিচে যাবে, এই ক্যান্ডেলটা আমাদের টার্গেটই চেঞ্জ করে দিতে পারতো যদি মার্কেট এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে যেত, কিন্তু মার্কেট কি করছে, এখানে আবার আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল দিচ্ছে, তার মানে এখন মার্কেটের টার্গেট হচ্ছে আবার ওভারঅল উপরে, সেই ট্রেডটা আমাদের নেওয়া যেত, যেহেতু এটা একটা রিট্রেসমেন্ট আসে, আবার এটা কনফার্মেশন দিচ্ছে, আবার রিট্রেসমেন্ট আবার কনফার্মেশন দিচ্ছে, পরবর্তী এই ট্রেডটা আমাদের নেওয়া যেত। বুঝছেন জিনিসটা? বুঝছি এখন আপনারা বুঝবেন না, নিজে প্র্যাকটিস না করলে বুঝবেন না, আর ভিডিও কয়েকবার না দেখলে বুঝবেন ভাই। দুই একটা ট্রেড নিয়ে দেখেন একটু ভালোভাবে হতো আমরা। আরে ভাই এখন লাইভ মার্কেটে এখন পাবো, আমি জাস্ট বুঝে পরে ট্রেড নিতে মনে। তারপরে দেখেন এখন যে আমার এই লেভেলটাকে ব্রেক করছে, আমাদের হায়ার হাই লেভেলটা, এই যে দেখেন আমাদের হায়ার হাই লেভেলটা কিন্তু হয়ে গেছে এটা, ও সরি এটা না, যেহেতু আমাদের এই লেভেলটাকে আসতেই পারেনি। তো দেখেন এই লেভেলটা আমাদের ব্রেক করছে, দেখেন এই লেভেলটাকে আমাদের ব্রেক করছে না, এই লেভেলটাকে ব্রেক করার পরে দেখেন এখানে একটা রেড কালার ক্যান্ডেল আসছে কিনা, রিট্রেসমেন্ট, হ্যাঁ রিট্রেসমেন্ট হিসেবে কিন্তু আসছে। এই রিট্রেসমেন্ট হিসেবে আসার পরে দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে কিনা, আমাদের কনফার্মেশন দিচ্ছে আপের জন্য। এই রেড ক্যান্ডেলটা কি এটা ভিতরে আসতে পারছে? আসতে পারবে।
আসতে পারে নাই। সো তার জন্য আমরা আমরা জাস্ট একটা ক্যান্ডেল ওয়েট করবো, যেহেতু আসতে পারে নাই, বা দুইটা ক্যান্ডেল আমরা ওয়েট করবো। যদি এমন হইতে পারতো এখানে আবার, এমন হইতে পারতো এখানে আবার এরকম হইতে পারতো, এরকম দুইটা কালার ক্যান্ডেল হয়েছে, এর ভিতরে এসে পড়তে পারতো, এমন তো হইতে পারতো, তাই না? জি কিন্তু এমনটা না হয় একটা ডুজি হয়েছে, আবার এমন হইতে পারতো যে এরকম ছোট ছোট দুইটা ক্যান্ডেল হয়েছে, তো আমরা জাস্ট দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবের জন্য ওয়েট করবো। সো দুইটা, যেহেতু এখানে দুইটা হয় নাই, সো এখানে দেখেন একটা হয়েছে না, সঠিক। জি একটা হয়েছে, একটার পরে আবার একটা কনফার্মেশন দিয়ে দিচ্ছে আপের জন্য। তার মানে আমরা জানি একটা বা দুইটা রিট্রেসমেন্ট হিসেবের পরে যদি একটা কনফার্মেশন দেয় আপের জন্য, পরবর্তী এই ট্রেডটা আমাদের প্রফিটেবল ট্রেড শিওর, এই ট্রেডটা। বুঝছি ভাই। কারণ আমাদের এই ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট হিসেবে কইরা আবার আমাদের কনফার্মেশন দিছে, জাস্ট আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করছি। আর এই ক্যান্ডেলটা যদি আবার রেড হইতো, তাহলে আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতাম যে আমার আপের জন্য কনফার্মেশন দেয় কিনা। বুঝাইতে পারছি? দেখেন দেখেন, আমি আবার দেখেন, আবার বুঝে যে একটা এই ক্যান্ডেলটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে ছিল, তার উপর আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল আমাদের কনফার্মেশন দিছে, তার মানে এইটা একটা আমাদের প্রফিটেবল ট্রেড। ঠিক আছে? বুঝছি। এখন দেখেন, আবার দেখেন আমরা প্রিভিয়াসে দেখি মার্কেটের টার্গেট কই। মার্কেটের টার্গেট হচ্ছে এখন এটা, এই হায়ার হাই লেভেলটাকে ব্রেক করা। ঠিক আছে? তো দেখেন মার্কেটটা কি করছে, এটাকে ব্রেক করছে। ব্রেক করার পরে কি হচ্ছে, এই রেড কালার ক্যান্ডেলটা নিচে চলে আসছে, ঠিক না? জি এই রেড কালার ক্যান্ডেলটা নিচে চলে আসছে। এখন বলতে পারেন যে ভাই এই লেভেলটার মধ্যে কিন্তু আবার আমাদের কিন্তু কাজ করে নাই কেন? এই লেভেলটা আসার পর আবার একটা আপের জন্য কনফার্মেশন দিচ্ছে, বড়টা কিন্তু কাজ করে নাই কেন করে নাই? এটা অনেকগুলো রিজন আছে, হয়তো আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা অনেক স্ট্রং ছিল। সো আচ্ছা ওয়েট, আমি একটু ভাইবা দেখে নিই রেজিস্ট্যান্স লেভেলটা স্ট্রং। দাঁড়ান আমি একটু পয়রালি মার্কেটটা বুঝা দিই, পরে আপনাদেরকে বুঝাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের তো ঠিকই আছে, আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে। এই লেভেলটাকে ব্রেক করার পরে আমাদের এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা কি করছে, এইটার ভিতরে চলে আসে। তাহলে তো আমরা আরো দুইটা ক্যান্ডেলের জন্য ওয়েট করার কথা ছিল, তাই না? হ্যালো আরো ভাই, আমার কথা বোঝা যায়? আচ্ছা দেখেন, তারপরে কি করছে আমাদের, হ্যাঁ আমি বলি। এই রেড ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন কিছু দেরি, এই স্টপ থাকেন, এই ক্যান্ডেলটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে আসছে। তারপরে কি করছে, একটা আপের জন্য ট্রেড গেছে, বাট এই ট্রেডটা আমাদের উইন হয় না। অনেকগুলো রিজন আছে, বিকজ এখানে উইক লেভেল আছে, এই লেভেল আছে, ওই লেভেল আছে, কিন্তু আমরা এই ট্রেডটাতে আপের জন্য নিতাম, এই যে এরপরের ক্যান্ডেল আপের জন্য নিতাম, বাট লস হলে হইছে, বাট আমরা আপের জন্য আপাতত নিব। ঠিক আছে, লস গেলে, এটা যদি লসও হইতো কোনো সমস্যা নেই। মার্কেটটা দেখেন আবার আরেকটা রেড কালার এটা অ্যাঙ্গেল করে ফেলছে, ভিতরে চলে আসছে। পরবর্তী এই ক্যান্ডেলটা আপনার শিওর পাইছেন কিনা? জি ভাইয়া। কারণ তখন আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে, আমার কথা শোনেন, এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে এখন আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছিল, এখন এটা আমাদের ভিতরে যখন চলে আসছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটা হয়ে গেছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। মানে এখন মার্কেটের টার্গেট হচ্ছে ডাউনে, সো মার্কেট ডাউনে গেছে কিনা? হ্যাঁ 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 তো দেখেন মার্কেটটা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু প্রফিটেবল ট্রেড ছিল। সঠিক। আবার দেখেন এই যে যেহেতু প্রফিটেবল ট্রেড হয়ে গেছে, আমরা আরেকটু ওয়েট করলাম, দেখেন আবার এখানে আপের জন্য কনফার্মেশন দিছি। এই পরবর্তী ক্যান্ডেল কিন্তু প্রাইস অ্যাকশনে বলতো আপের জন্য, কিন্তু এটা তখন আপের জন্য যেহেতু, যদি এই ক্যান্ডেলটা আবার এই লেভেলটাকে ব্রেক করতো, কিন্তু যেহেতু এটা ব্রেক করে না, আমরা আরেকটু ওয়েট করলাম। সো যেহেতু ওয়েট করলাম, সো দেখেন এই লেভেলটা আবার এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করছে, পরবর্তী এই ক্যান্ডেলটা আমাদের শিওর। বুঝাইতে পারছি? জি জি। তো দেখেন আবার দেখেন এই যে এই লেভেলটা তখন আমাদের আবার হয়ে গেল হায়ার হাই লেভেল, এটা কারণ এর পিছনে কোনো হায়ার হাই লেভেল নাই, তাই না? এতটুকু আমাদের কারেক্টিভ ওয়েভ ছিল, এখন আমাদের ইম্পালসিভ ওয়েভ। এতটুকু তো আমাদের কারেক্টিভ ওয়েভ ছিল, এখন আমাদের ইম্পালসিভ ওয়েভ শুরু, তাই না? তো দেখেন এই লেভেলটাকে ব্রেক করছে, এই লেভেলটাকে ব্রেক করার পরে একটা ছোট্ট একটা ডুজি খেলা খেলেছে। আচ্ছা ডুজিটা আমরা ইগনোর করি, ঠিক আছে? এরপর একটা রেড কালার ক্যান্ডেল আসছে, আমরা তো জানি একটা রেড কালার বা দুইটা রেড কালার ক্যান্ডেল আমাদের রিট্রেসমেন্ট হিসেবে আসতেই পারে। সো রেড কালার পরে একটা আপের জন্য কনফার্মেশন দিছে, ঠিক না? জি জি। আপের জন্য কনফার্মেশন দেওয়ার পরে এখানে আমরা, এইটা একটু আমাদের লজিক্যাল ট্রেড হয়, বাট এটা আমরা নিতাম না যেহেতু এই লেভেলটাকে ব্রেক করে নেই। তারপরে আমরা এই ট্রেডটার জন্য ওয়েট করছি, যেহেতু এটা ব্রেক করছে, আমাদের এই ট্রেডটা একটা লুজিং ট্রেড হয়েছে, বাট কোনো ব্যাপার না, এখন লস হবে যাই হবে,
এখানে আমরা একটা আপের জন্য ট্রেড নিতাম, এটা এখন লস হোক। কেন লস হয়েছে এখন? লজিকে এক ট্রেড উঠে একটা। হ্যাঁ, এখন আমাদের লজিকে বলে আপের জন্য ট্রেড যাবে, কিন্তু এখন লস হোক, লসের রিজন আমরা পরে খুঁজবো, বাট আমাদের টপিক ক্লিয়ার করার তো এখন কথা। লসের রিজন আপনি পরে নিজেই খুঁজতে পারবেন, কিন্তু এটা আমাদের কি করছে, এটা ডাউনে চলে গেছে। ওকে, সমস্যা নেই, ডাউনে গেছে ভালো কথা, সমস্যা নেই, ডাউনে গেছে ভালো কথা। লস হয়েছে, একটা লস হইতে পারে, মার্কেট যে 100% কোনো কিছু না। তারপরে কি করছে দেখেন, তারপর এই ক্যান্ডেলটা আবার এই লেভেলটাকে ব্রেক করছে। দেখেন আমি তো বড় করে ধরে রাখছি, দেখেন আবার একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলটাকে ব্রেক করছে। তো এই ক্যান্ডেলটা আমাদের প্রফিটেবল কিনা? হ্যাঁ, পরেরটা পরেরটা প্রফিটেবল, একটা লস গেছে কিছু, পরেরটা আবার আমি মানে ফলো করে মারিয়ে দিব। সো এখন আবার হয়ে গেল, এইটা আমাদের হায়ার লো হয়ে গেল। এখন আমাদের হায়ার হাই হয়ে গেছে আবার কোনটা, যেটা আমাদের যদি পিছনে লেভেল থাকে তো আমরা পিছনে লেভেল দেখবো, যেহেতু পিছনে লেভেল নাই আমরা এখানেই দেখি। লেভেল হয়ে গেছে। কিন্তু আপনি আরেকটা জিনিস বলতে ভুলে গেছেন ভাই। কোনটা? ওই যে দেখেন এর নিচে আপনার যে ট্রেডটা স্টার্ট হইছে, পরেরটা গ্রোইং মোমেন্টামে ধরা খাইছে। কোনটা কোনটা ভাই? এই যে যেখানে ব্রেক করছে, আপনি যেখানে মাউসটা ধরছেন, হ্যাঁ এই যে এখান থেকে, ওইটা পরের ক্যান্ডেলটা থেকে দেখেন, এটা এখান থেকে গ্রোইং মোমেন্টাম, হ্যাঁ এটা কিন্তু শুরু হইছে দেখেন। না, আমি তো মোমেন্টাম তো পরে, মোমেন্টামের ক্লাস তো আমি করাই নাই। আচ্ছা, যাই হোক যাই হোক যাই হোক, না না, মোমেন্টামের ক্লাস ঠিক তো আছে। করাই নাই। আমি জাস্ট আজকে টার্গেট এবং টার্গেট শিফটিং দেখি কিভাবে ট্রেড করবেন হ্যাঁ, এটা বুঝতে পারছি। বলো। সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি, একদম সহজ ভাষায়, এইসব বাল এখন আপাতত বাদ দেন, সহজ ভাষায় যদি বলি, মার্কেটের টার্গেট, মার্কেটের লেভেল হচ্ছে এইটা, ঠিক আছে? মার্কেট এগুলো বুঝলে যান সহজ ভাষায়, হায়ার হাই মায়ার হাই আপাতত বুঝলে যান। জাস্ট আমি একটা বাংলা ভাষায় বলি, মার্কেটের লেভেল হচ্ছে এটা, এই লেভেলটা ব্রেক করছে, লেভেলটা ব্রেক করার পরে দুইটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে, দুইটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসার পরে, আচ্ছা দুইটা রিটেসমেন্ট ক্যান্ডেল সুন্দর করে আর কি, দুইটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে, এবার আসছে দুইটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসার পরে একটা কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল এটা অ্যাঙ্গেল করছে, অ্যাঙ্গেল হওয়ার পরে টাপের জন্য নিয়ে নিবেন, যেহেতু এই লেভেলটাকে আবার অ্যাঙ্গেল করছে, পরে টাপের জন্য নিয়ে নিবেন, লস হোক প্রফিট হোক যেটাই হোক আপের জন্য নিয়ে নিবেন। এটা আমরা পরে লস খুঁজবো, এখন আমাদের অ্যাকুরেসি দরকার না, এখন আমাদের শিখা দরকার, অ্যাকুরেসি পরে বার করবো। সঠিক করেন ভাই প্লিজ। হ্যাঁ ভাই, ডাউনের ক্ষেত্রে কি সেম হবে ভাই? ভাই ডাউনের ক্ষেত্রে সেম বুঝছি। সো দেখেন মার্কেট আবার কি করছে, সো আমাদের এই লেভেলটাকে গেছে, এটা আমাদের হায়ার হাই বানাইছে, আবার এখানে আসছে, আবার এখানে গেছে। আচ্ছা এই লেভেলটা দেখেন, আচ্ছা এইখানে তো আমাদের আবার রেঞ্জিং মার্কেট চালু হয়ে গেছে। আচ্ছা দেখেন এই যে আমাদের এইটা একটা হায়ার হাই লেভেল, তাই না? এই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে দেখেন আমি বলছি ব্রেক করে কিন্তু হুট করে কিন্তু মার্কেট যাইতে পারে না, ঠিক আছে? এটা তো মোমেন্টামই শুরু হয়ে গেছে, দেখেন আবার কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু আসছে, আইসা এই লেভেলটাকে এসএনআর হিসেবে সাপোর্ট বানায় আবার কিন্তু গেছে না? এই যে দেখেন মার দিয়ে আইকে দেখাই দিব, দেখেন এই লেভেলটা সাপোর্ট বানায় পরে কিন্তু আবার গেছে না? কালারটা চেঞ্জ করেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আজকে ওই টপিকে না যে আমি টার্গেট শিখে টার্গেটের টপিকে থাকি। সো দেখেন, আচ্ছা এই যে দেখেন এতটুকু আমাদের কারেক্টিভ ওয়েব ছিল, এখান থেকে আবার ইম্পালসিভ ওয়েব শুরু হয়েছে। সো দেখেন মার্কেটটা একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, তারপর একটা রেড আসছে, তারপরটা আবার গ্রিন আসছে, মানে এই জায়গায় আমার ডাবল কনফার্মেশন, একটা এইটাও গ্রিন আসছে, আবার এটা পরে এটা গ্রিন আসছে, এইটা আমাদের শীর্ষের ট্রেন্ডেল ছিল আর শীর্ষের ট্রেড ছিল এটা। আজকে টপিক আশা করি সবাই বুঝছেন, আজকে টপিক আর কোনো কিছু বোঝানোর নাই, যা বোঝানো শুরু দিয়ে বলছি, এখন আর জাস্ট আপনারা মার্কেটে প্র্যাকটিস করবেন। ভাই মাঝে মাঝে ভাই মার্কেট একদম ডাউনে চলে যায়, কোনো মানে ইনে না, কি বলে সাপোর্ট বা রেজিস্ট্যান্স মেক করে না, মাঝে মাঝে অনেক ডাউনে চলে যায় ভাই। বাজি দুই একদিন মার্কেট খারাপ যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা দেখেন আমরা যদি মার্কেটটা যদি এখানে আমরা দেখি, আমরা লাইভ মার্কেটে দেখি, হ্যাঁ মার্কেটের টার্গেট হচ্ছে এখন এইটা, এই লেভেলটাকে ব্রেক করছে, দেখেন ভাই খেয়াল করেন জিনিসটা, এই লেভেলটাকে কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখি, তাইলে আমরা বুঝতে পারবো আমাদের প্রেডিকশন ভুল আছে না, ঠিক আছে? এই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পর দেখেন দুইটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে না?
দুইটা রিট্রেসমেন্টের পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে। এই গ্রিন কালার ক্যান্ডেলটা কিন্তু আমাদের আপের কনফার্মেশন দিচ্ছে, বাট কিন্তু আপে কিন্তু যায় নাই, বিকজ অফ এই মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই। পারছে? পারে নাই। এখন দেখেন পরে আবার একটা রেড কালার ক্যান্ডেল আছে, পরে আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে। তো আমরা এখন একটা আপের জন্য যাইতে পারি, যেহেতু আমাদের আপের জন্য কনফার্মেশন দিছে। তো আমরা যেহেতু এখানে ইন্টিমেন্টে কিছু দেখি নাই, তো তার জন্য একটা আপের জন্য ট্রেড প্লেস করছি। তো দেখি মার্কেট আমাদের কি কোন দিকে নিয়ে যায়, তো দেখি। ভাই এডিট তো আরেকবার বুঝান, মানে আপের জন্য ট্রেড প্লেস করলেন। আচ্ছা বলি আপের জন্য কেন ট্রেডটা প্লেস করলাম। দেখেন মার্কেট এই হায়ার হাই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে এখানে আনছে। আমরা জানি দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে আসতেই পারে, তাই না? দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে দেখেন এখানে একটা গ্রিন কালার কনফার্মেশন দিচ্ছে আপের জন্য, বাট এই লেভেলটাকে যেহেতু ব্রেক করে নাই, আমরা এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিব না, আমরা ওয়েট করবো। এই লেভেলটাকে ব্রেক করলে আমরা নিব। সো মার্কেট দেখো আবার নিচে আসছে, নিচে এসে কি ডাউনের জন্য কনফার্মেশন দিছে, বাট মার্কেট কিন্তু ডাউনে যায় না, মার্কেট গেছে আপে। তো এটা যেহেতু আপে নিচে, এই লজিকে নিচে আমি আপে, কিন্তু এই ট্রেডটা যদি আমাকে এই লেভেলটাকে অ্যাঙ্গেল করতো তাহলে আমাদের আরেকটু সিকিউরিটি বেশি পেতাম। আচ্ছা দেন এটা লস গেছে গেছে ভালো কথা। দেখেন আমরা যদি আরেকটু রিড করতে যাই, তো দেখেন মার্কেট এটার পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, কনফার্মেশন দিছে, আবার রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, আবার কনফার্মেশন দিছে। তো এখানে আমাদের ডাউনে যাওয়ার কথা। তো দেখি মার্কেটটা কি বলে। তো এখন এইখানে লজিকটা কেন কাজ করবে না, দেখেন এখানে একটা রেঞ্জিং মার্কেট, আমরা কিন্তু কাজ করব ট্রেন্ডি মার্কেটে। তার উপরে এখানে দেখেন আবার রেড গ্রিন প্যাটার্ন তৈরি হইতেছে। তো এখানে ওয়ার্ক না করাটাই স্বাভাবিক। তো তারপরে দেখি ট্রেড নিচে, তো দেখি কি হয়। এই লজিকটা হচ্ছে রিয়েল মার্কেটের জন্য। তারপরে দেখি, হ্যাঁ তারপরে দেখি আমরা যেহেতু আমরা ট্রেন্ডি মার্কেট ট্রেড করবো, দেখি এই ট্রেডটা কি হয়। আমাদের লজিক্যাল বলে যে ডাউনের দিকে, প্রাইস অ্যাকশনে বলে ডাউনের দিকে যাওয়ার, আর ওটিসির এফএফএলসি বা আমাদের প্যাটার্নে বলে এটা আপে যাওয়ার কথা। তো দেখি কি হয়। তো রেঞ্জিং একটা কিছু দেখা যাইতেছে ভাই, অরিজিনালি একটা জায়গায় খালি। আচ্ছা ঠিক আছে, আমরা একটা অরিজিনাল একটা অরিজিনালি ভাবে। আচ্ছা এখানে আবার ওই যে আপনার ওই লজিকটা কাজ করছে, দেখেন তো কোনটা কাজ করছে কোন তো দিই ভাই। ট্রেন্ড লাইন ধরছে, ট্রেন্ড লাইনটা কাজ করছে। সো মার্কেটে ভাই লেভেলে আপনি তো দেখেন। আচ্ছা এইখানে একটা অ্যালার্ম দিয়ে রাখি, এই লেভেলটা তাইলে পরবর্তীতে আমরা যাবো। আমরা অনেকটা মার্কেট খুঁজি যেটা সুন্দর মার্কেট, আমাদের এই ইম্পালসিভ ওয়েব যেটা আমাদের বুঝতে পারে। গেছে নাকি? আচ্ছা এটা যাইতে থাকুক ভাই। এখন কটা বাজে? রাতের 11টা না? মার্কেট খারাপ থাকবে এটি সব ভাই। মোমেন্টামের ক্লাস আমি আপনাদের করাই নাই। শনিবার ভাই আজকে। আপনারা যদি চান আপনাদের এই ডাব্লিউ প্যাটার্নের ইয়ারই গামু, ঠিক আছে, বাট এগুলো মার্কেটে ওয়ার্ক করে না। ভাই যেইটা ওয়ার্ক করবে ওইটাই শিখে যান, বাকিগুলো ফালাই দেন। আচ্ছা এই মার্কেটটা কি বলতেছে? মার্কেটটা লোয়ার হাইডা। আচ্ছা ওইখানে যাইতে দিতে অনেক দেরি, এখন ধরছো নাই কে? আচ্ছা মার্কেট ওকে। বিআরএল কই? বিআরএল মার্কেটটা কই ভাই? মার্কেট বন্ধ বলেছে নাকি? না আছে তো, বিআরএল আছে। আচ্ছা আমাদের ক্যান্ডেল কি বলে? আমাদের হায়ার হাই লেভেল ছিল এটা, হায়ার হাই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পর একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, তারপরে গ্রিন আসছে। তো এখানে একটা গ্রিন হওয়ার কথা, বাট হয় নাই, বাট কোনো সমস্যা নাই। পর আবার রেড আসছে, পর আবার গ্রিন হয়েছে। এই গ্রিনটা যেতে লেভেলে আসছে, এই লেভেলটা আমরা ইগনোর করবো। তো যেহেতু আবার এটা গ্রিন আসছে, তো পরবর্তীতে আমার ডাউনের জন্য আপের জন্য, বাট এরপরের ক্যান্ডেলটা এটা যদি ভিতরে আসে, তো দেখি এরপরের দুইটা ক্যান্ডেল আমরা দেখি করে। আমি কিন্তু এগুলো দেখে ট্রেড করি না, জাস্ট ইম্পালসিভ ওয়েব, কারেক্টিভ ওয়েব আপনাদের শিখানো দরকার, শিখাইতেছি যাতে আপনারা এগুলো ভবিষ্যতে যাতে জিরো নলেজে না থাকেন। যখন আমি বলি যখন আপনাদের এন্ট্রি বা রিঅ্যাকশনের ক্লাসটা কমপ্লিট করে ফেলবে, তখন আপনাদের জন্য সব ইজি হবে, সব। তখন বুঝতে পারবেন যে কেন ট্রেডটা লস গেছে বা কি আসে বিষয়। আচ্ছা দেখি এই লেভেলটাকে ব্রেক করছে। তো এখান থেকে দেখেন, এইখান থেকে আবার কালার চেঞ্জ করতে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ ভাই, ভাই কালার চেঞ্জটা আমার একটু বুঝায়েন ভাই, আমি কিন্তু বুঝতেছি। এটা টপিক আছে, কালার চেঞ্জের টপিক আছে।
ওই সময় বুঝাই থাক এখন মাথা হলেই যাবে ভাই, যেটা তাহলে শিখতেছে সেটা থাক। শিখি। না না ভাই, আজকে যেটা শিখেছি এটা কিন্তু অনেক কঠিন টপিক। যতটা ইজি ইজি ভাবতেছো হ্যাঁ ভাই, অনেক অনেক। ইজি না। জি, ঠিক আছে? কালকে সারাদিন ইজি এটার করে উপর practice করেন। ইজি করে বুঝাইলে ভাই তো কঠিন জিনিস তো ইজি হয়ে যায় ভাই। এখন এটা তো আমার কাছে কঠিন লাগতেছে না, আপনি তো ইজিলি বুঝাইছেন, তো এটা কঠিন আচ্ছা করবেন না ভাই। আচ্ছা দেখেন, আমাদের হায়ার হাই লেভেল ছিল এটা। এই হায়ার হাই লেভেলটাকে ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে। আমরা জাস্ট মার্কেটটা রিড করি, জাস্ট দুইটা রিট্রেসমেন্ট হিসেবে আসতে পারে। একটা রিট্রেসমেন্ট আসছে, রিট্রেসমেন্ট আবার গ্রিনের জন্য গেছে। সো এখানে আমাদের একটা আপের জন্য যাওয়ার কথা ছিল, বাট আপে যায় না, যেহেতু ওটিসি মার্কেট। সো রিয়েল মার্কেট হলে আপের জন্য যাইতো। সো আবার এটা ডাউনে আসছে, ডাউনে এসে আবার গেছে আপে, আবার এইটা আবার আপে দিছে, তার মানে এটা আমাদের শিউশট ছিল। সো এটা আবার রিট্রেসমেন্ট আসছে, এটা আবার আপের জন্য গেছে, আবার এইটা এটা আমাদের আপের জন্য ট্রেডেবল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অন্য মার্কেটে যাই। লেভেল ব্রেক করে ফেলছে তো ওইদিকে আবার। হ্যাঁ আচ্ছা, অন্য মার্কেটে আমি একটা সুন্দর মার্কেটই পাইতেছি না। আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন এই লেভেলটা। শনিবার ওহো ভাই, আজকে তো শনিবার, বুঝলে গেছি, সমস্যা নাই, কি আছে, জাস্ট টপিক তো ক্লিয়ার করতে হবে। কারণ দেখেন এই যে দেখেন এইসব কি চলতেছে, এফএফএলসি চলতেছে, এগুলো তো শিখানো যাবে না। আচ্ছা হায়ার হাই, আচ্ছা এই যে দেখেন সুন্দর একটা মার্কেট। এগুলো ওটিসি তে ভালো কাজ করে নাকি রিয়েল মার্কেটে ভালো কাজ করে? সবখানে কাজ করে, আমার যত ট্রেড আছে সব জায়গায় কাজ করে ভালো। আজকে তো মার্কেট একটু অন্যরকম, তো এটা স্বাভাবিক। আচ্ছা দেখো, এই যে আমাদের হায়ার হাই লেভেল, এটা ব্রেক করছে, একটা রিট্রেসমেন্ট আসছে, একটা কনফার্মেশন দিচ্ছে, এইটা কিন্তু আমাদের ট্রেডেবল ছিল না? জাস্ট সাধারণ ভাবে বুঝো। আবার আবার দুইটা রিট্রেসমেন্ট হিসাবে আসছে, আবার একটা গ্রিন কালার কনফার্মেশন দিচ্ছে, মার্কেট টার্গেট এখন উপরে, এই যে একটা ট্রেডেবল ক্যান্ডেল। সিম্পল লজিক বুঝো। তারপর আবার একটা রেড কালার ক্যান্ডেল আসছে, আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, আবার একটা রেড কালার ক্যান্ডেল আসছে, আমাদের কনফার্মেশন দিচ্ছে মার্কেট এখন যেহেতু ডাউনে যাবে, সে একটা ডাউনে হয়েছে কিনা? এই যে এর পরেরটা ভাই, এটার পরেরটা গ্রিন হইব। এই যে এখন আবার এটা গ্রিন হওয়ার কথা, কিন্তু গ্রিন না হয়ে যদি আবার লসও হয়, লস হওয়ার রিজন আছে, বিকজ আমাদের স্ট্রং লেভেল আছে, মানে কোনো না কোনো লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। বাট আমাদের প্রেডিকশনে কিন্তু বলে এটা আপের যাওয়ার কথা। সো দেখি কি হয়। নিচের ক্যান্ডেলে তো গ্যাপ আপ আছে, তার উপরে এনগালফ আছে, ওটা হিসাব, ওইটা লজিকে ওইটা বলে আর কি। প্রাইস অ্যাকশনের লজিকে বলে আপে যাওয়ার জন্য। সো দেখি কি বলে লাস্ট সেকেন্ড। আমার খালি ভাই প্রাইস অ্যাকশনই মাথায় ঘুরতাছে খালি, বুঝছেন, বারবার। না আমি তো শিখাই দিচ্ছি না, আপনারা মার্কেটে খালি দেখবেন, যে কোনো লেভেলই ব্রেক করার পরে দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, সহজ জিনিস। যে কোনো লেভেল ব্রেক করার পরে দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে যদি একটা কনফার্মেশন দিয়ে ওই লেভেলটাকে আবার ব্রেক করে, তাহলে পরেরটা আপনাদের একদম 100% শিওর। 100% তো মার্কেটে নাই, 100% তো মার্কেটে নাই। তারপর আপনাদের অ্যাকুরেসিটা মানে আপনারা জাস্ট এখন শিখেন, অ্যাকুরেসিটা যতই হোক। দেখেন হয়েছে নি, এই যে দেখছেন হয়ে গেছে, এসএনআর লেভেল যেটা ধরছেন আপনি, এই কিন্তু ওয়ার্ক করছে ভালো করে, দেখছেন, রেসপেক্ট করছে খুব ভালো করে ওই ক্যান্ডেলটাকে। আমরা যদি আবার আরেকটু যদি লজিক দেখি, যে এখানে এই ক্যান্ডেলটা আমাদের আপে যাওয়ার কথা, মোমেন্ট না, এটা জাস্ট আমি বললাম, এটা আপনার নিয়ে মোমেন্টাম না, এটা মোমেন্টাম হয় নাই। মোমেন্টাম হয় না। এখন ক্যান্ডেল আবার এটা ডাউন হইতে পারে, গ্রিন হইতে পারে, এটা আমাদের শিউরেবল ট্রেড না, আমি জাস্ট এমনি মানলাম, বুঝছেন না? এই ক্যান্ডেলটা আমাদের ডাউন, কারণ আপনাদের তো আমি শিখে নেই কোনো কিছু। এই ক্যান্ডেলটা রেড হইতে পারে, রেড হয়ে আবার ভিতরে আসলে আমরা আবার রেডের জন্য যাবো, বুঝতে পারছি? যদি গ্রিন হয় তাহলে তবে মোমেন্টাম ক্রিয়েট হবে, এটাই তো। হ্যাঁ ওইটা টপিক আলাদা, জাস্ট আমি আপনাদেরকে শিখাইতেছি মার্কেট রিড করা। সো মার্কেট রিড করতে শিখেন, সেটাই বলতেছি, সমস্যা নাই। এই ট্রেডটা কিন্তু আপনাদের ট্রেডেবল ক্যান্ডেল না, আমার ট্রেডেবল হইলো, আপনাদের না, বিকজ আমি আপনাদের শিখাই নাই, তাই না? আমরা অন্য মার্কেটে যাই দেখি। তবে ওই কি লেভেলটা ধরলেন না আপনি ভাই, একটা কি লেভেলটা? আচ্ছা না এখানে আরেকটা পাইছি, এখানে পাইছি আরো উপায়, দেখেন। আচ্ছা আমি মনে হয় এখন সবার কিছু কিছু মাইক অন করে দিয়ে দেওয়াটা উচিত আমার, তাই না? হ্যাঁ দেন। আমি ভাই ভুলে গেছি ভাই, যেহেতু আমার আজকে অ্যাডমিন নাই, সো অ্যাডমিন রাগ করছে, এর জন্য অ্যাডমিন নাই, সো কষ্ট আমারই করতে হবে। ভাই ক্লাসটা কি স্টপ করে দেবো? হ্যাঁ ক্লাস স্টপ করতে পারেন। ক্লাসটা অফ করে দিয়ে আমরা এখন হালকা পাতলা প্র্যাকটিস করি, প্রশ্ন উত্তর পালা